মোটামুটি স্যার আমার লাগবে মাশরুম। আলিম খান, যে ডাক্তার সাথে মিট করছিলাম সর্বশেষ, ওনাকে আমি কল করছিলাম গতকালকে। উনি বলতেছে ওনার ওয়াইফ হাসপাতালে অ্যাডমিটেড, ইসলামী ব্যাংক হাসপাতাল, এই যে মতিঝিলে। আচ্ছা বিসিএস এই স্বাস্থ্য, ঠিক আছে, বক্ষবিধি। ওনাকে ফোন করছিলাম যে স্যার একটু মিট করতে চাই আপনার সাথে। বলতেছে যে আমার ওয়াইফ হাসপাতালে অ্যাডমিটেড। খাবার না, কোনো চান্স দিছে না। পরে বলছে এক দুদিন পরে। হোয়াটসঅ্যাপে একটু নক করছিলাম। এক দুই দিন পরে আসতে বললো। হ্যাঁ হ্যাঁ, ওনার ওয়াইফ নাকি, উনি কিন্তু পজিটিভ থাকা সত্ত্বেও কিন্তু উনি রোগী দেখতেছে। হ্যাঁ, এবং এই যে আমি যখন ওনার সাথে মিট করি তখন উনি পজিটিভ ছিল, ঠিক আছে। পজিটিভ থাকার পরেও আসলে আমি গেছি ওনাকে দেখানোর জন্য, কারণ তো সব ডাক্তার তো পাওয়া যায় না, আর সবাই ভালো করে দেখে না। হ্যাঁ, তো উনি মোটামুটি আমাকে ভালো করে দেখছে ট্রিটমেন্ট। উনি কি অনলাইনে দেখছে নাকি না? তারা আবার দেখেন jQuery ওয়েবসাইটে যাবেন, jQuery.com এই ওয়েবসাইটে যাবেন, ডাউনলোড jQuery তে ক্লিক করবেন। দেন এখানে দুইটা ভার্সন আছে, একটা আনকম্প্রেসড, একটা কম্প্রেসড। যেটা কম্প্রেসড সেটার সাইজ ছোট, সেটা কোনো এডিট করা যাবে না, সেটা কোনো এডিট করা যাবে না। আর যেটা আনকম্প্রেসড সেটা যদি আপনি jQuery জানেন তাহলে আপনি এডিট করতে পারবেন। দুইটার মধ্যে তফাৎ কি? একটার সাইজ কম, একটার সাইজ বেশি। যেটা কম্প্রেসড, এইটা হলো কম্প্রেসড, এটার সাইজ কম। আর এটা হলো আনকম্প্রেসড, এটার সাইজ বেশি। সো আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নেন, যেহেতু আপনি কোনো এডিট করবেন না, সো আপনার যেটা ইচ্ছা আপনি সেইটা নেন। প্রথমত jQuery ওয়েবসাইটে গেলাম, ডাউনলোড jQuery তে ক্লিক করলাম, দেন কম্প্রেসড বা আনকম্প্রেসড যেটা ইচ্ছা, কম্প্রেসডে ক্লিক করলাম। এই তো আসলো তাসিন। হ্যাঁ ভাইয়া, এই কোডগুলো তারপর? আসলো? হ্যাঁ। আচ্ছা, এখন কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলো সিলেক্ট করলাম। ওকে, দিয়ে আচ্ছা, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। একটু পরে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখন আমি আমার আপনাদের ক্লাস কত আজকে? নতুনদের 5 নাম্বার ক্লাস। 5। পুরানদের 10 নাম্বার। ভাইয়া একটু রেকর্ড পারমিশনটা দিয়ে। সবুজ আমিও নিব রেকর্ড পারমিশন। দিয়েছি আপনাকে অনেক আগেই। ও আচ্ছা। সবুজ বড়ুয়াতে নাকি সবুজে? সবুজে দেন ভাইয়া, সবুজে দিয়ে দেখেন। সবুজে হয় না, সবুজ বড়ুয়া ভুলে যাই বারবার। আহা, আমি বড়ুয়ারে কই পাই? এই যে কথা বলতেছি, কথা বলছেন সবুজ থেকে, এখন বড়ুয়াকে খুঁজতে যাইতে হবে আমার। হ্যান্ড রেজ করেন ভাই, তাহলে তো ভাই আমার একটু প্রবলেম ছিল। আচ্ছা আসছি। বড়ুয়া কই, বড়ুয়া কই? এই সবুজ বড়ুয়া নাই। আচ্ছা না, সবুজ আছে শুধু। মেসেজ দিলে পাইছেন? একদম লাস্টে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ পাইছি, পাইছি। এই তো, হ্যাঁ দিয়েছি দিয়েছি। আমাকে একটু দিন। তানজিম আহমেদ। তানজিম আহমেদ রাফি। জি ভাই। আপনারা কি কেউ ভিডিও ডাউনলোড করবেন না নাকি? আচ্ছা যাই হোক, ভিডিও তাহলে আমারই শুধু লাগবে। ওকে, সো আমি এখান থেকে কোডগুলো কপি করে নিয়েছি। কন্ট্রোল এ দিয়ে সবগুলো কোড সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে সবগুলো কোড কপি করলাম। ঠিক আছে, এখন যদি আমি এখানে একটা জেএস ফোল্ডার নেই, এইখানে যদি আমি একটা নিউ টেক্সট ডকুমেন্ট নেই, দিয়ে তার নাম যদি দিই কে কুইরি হয়ে যাচ্ছে কেন, jQuery.js, এই ফাইলটা নিলাম। এই ফাইলটা আমি ব্র্যাকেটসে ওপেন করব, করে যদি আমি এইখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু কন্ট্রোল ভি দিয়ে সেভ করলাম, দেন আমার jQueryটা কিন্তু চলে আসলো। ক্লিয়ার?
হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, যে কুইরি আনা নিয়ে আর কারো প্রবলেম আছে? না ভাই। এখন সবাই যে কুইরি আনতে পারবে? ভাইয়া কোনো সমস্যা নেই। আচ্ছা একটু দাঁড়ান। ভাইয়া কালকেরটা নিয়ে প্রবলেম আছে আমার। কি ভাই আছেন? আছি আছি। কালকেরটা নিয়ে প্রবলেম আছে ভাইয়া। শেয়ার দেন, আপনাকে শেয়ার দিতে বলতেছি। অসুবিধা নেই ভাইয়া, একটু দিচ্ছি। ভাইয়া দেখতেছেন? হ্যালো আমার কথা দেখতেছি তো। ভাইয়া, শুনতেছেন? আপনার কথা ছিল না ওই যে নিচের গিয়ারগুলো দেখছেন, নিচে নিচে হয়ে আসছে ভাইয়া, এগুলো তো পাশে আসতেছে না সাইটে। আচ্ছা, আপনি মার্কআপটা দেখান, ইনডেক্স এইচটিএমএলটা দেখান। ভাইয়া কিছুই বাসছে না তো। বুঝি নাই। কিছু এটা এখন দেখা ব্র্যাকেটস ওপেন যাচ্ছে না। করলাম। কেন দেখা যাচ্ছে না? সবাই দেখতে পাচ্ছে না? স্লো ভাইয়া, স্লো। আপনারটা ফাস্ট, আমাদেরটা এখানে স্লো আসতেছে। ভিডিওটা স্লো ভাই, ভিডিওটা মাঝে মাঝে স্লো আসতেছে, এক জায়গায় থেমে যাচ্ছে। এটা এরকম হয়েছে কেন? এখন কি দেখতে পাচ্ছেন? এখন ওই তো মেইন দোস্তি এসে দেখলাম। আচ্ছা, এখন পেস্ট করেছি, দেখা যাচ্ছে? এখনো আসে নাই ভাইয়া, পেস্ট মাত্র আচ্ছা ভাইয়া, পেস্ট করলাম এবং সেভ করলাম। এটার কাজ শেষ। জি ভাইয়া। আচ্ছা, এগুলো আগের, এগুলো লাগবে না। আচ্ছা, অনেকদিন হলো সকালে কারেন্ট যায়নি, আজকে কিন্তু সকালে কারেন্ট যাইতে পারে, কারণ ভোরের দিকে একবার গেছিল। তাহলে আর যাবে না। তাহলে তো আলহামদুলিল্লাহ। আশরাফুল পরশ আসে নাই আজকে? ভাইয়া এই কোডটা একটু শিখাইন ভাইয়া, কিভাবে দেখা লিখলে যাচ্ছে না। তাড়াতাড়ি সব চলে আসে ভাইয়া। সব শিখাবো সব। আশরাফুল পর সারপ্রাইজ দিতে গিয়ে যে নিজে সারপ্রাইজ হয়ে গেছে। তাই তো। এটাই মনে হয় সারপ্রাইজ ছিল যে ও আজকে ক্লাসে আসবে না। আচ্ছা, কালকে এসে বলতেছে যে ভাইয়া কেমন সারপ্রাইজ দিলাম। কি সারপ্রাইজ? এই যে ক্লাসে আসলাম না, এটাই সারপ্রাইজ। কে বলে ভাইয়া? আশরাফুল পরশ। ক্লাসে আসে না, এটাই সারপ্রাইজ আপনার জন্য? হ্যাঁ, আমাকে সবাইকে বলতেছিল যে একটা সারপ্রাইজ আছে, একটা সারপ্রাইজ আছে। আজকে নাকি সেই সারপ্রাইজ দেওয়ার কথা ছিল। সারপ্রাইজ দেওয়ার কথা বলে সেই ক্লাসে আচ্ছা, আসে। ক্লাস আসে। আচ্ছা, যে কুড়িটা কল করলাম, সাপোজ কল হইতে হয়নি আর কিছু কল করবো না, ক্লিয়ার? শুধু যে কুড়িটা কল করলাম। ভাই, যে করে কি কল হইছে? ভাই, এটা ফোল্ডার ও আচ্ছা, সরি, ফোল্ডার হইছে just। যে কুড়ির মধ্যে যে কুড়ি ডট জেএস দুইটা একই নাম দিছি তো। কি ভাইয়া? আচ্ছা, ডিপ ক্লাস র্যাপার, ডিপ ক্লাস হেডার, দেন ডিপ ক্লাস আমি একটা দিলাম লোগো,
সবাই পুরাতন গুলো দেখেন, এখানে কাজ আছে। H1 দিলাম, ওয়েবসাইট এম দিলাম একটা, আর বুটস্ট্র্যাপটা ইউজ করলে ভালো হইতো। আর যা ইচ্ছে দিয়ে দেন, প্রতিদিন এই এক জিনিস নিয়ে চিন্তা করতে ভালো লাগে না, মাথায় আসে না কি দিব। আচ্ছা এটুকু হলো, আমি একটা ইমেজ আনবো এখানে। আমরা কিন্তু কোনো প্লাগইন বা কোনো স্লাইডার কল করি নাই, তাই না? কি ভাইয়া? শুধু আমরা কি কল করেছি? শুধু একটা সেকেন্ডারি ফাইল কল করেছি। কি ফাইল সেটা? জেস। জেস, jQuery.js, যেটা আমাদের কোর জেস। হ্যাঁ। আচ্ছা এটা গেল শেষ, এখন আর কিছু করব না। এই ইমেজটা আবার বিশাল বড়। সাদমান ভাইয়ের অনেক ধৈর্য, অল টাইম ক্যামেরা অন করে বসে থাকে ভাই, ফরমালি। এটাই নিয়ম। জি জি জি। অন্য স্যারের ক্লাসে যান, কেউ হইতেছে ক্যামেরা অফ করে ক্লাস করতে পারবেন না। এইখানেই তো আপনার অনন্যতা, আপনার বিশেষত্বতা ভাইয়া। আমার একটা ফ্রেন্ডে করে এই জিনিসটাই তো আপনাকে অন্যদের থেকে আলাদা করে ফেলেছে, বুঝছেন ভাইয়া? সারাক্ষণ বলে ক্যামেরা অন করে রাখতে বলে। ভাইয়া আপনার এই সুযোগটা দেওয়ার কালকে একটু অসৎ ব্যবহার করা হয়ে গেছে। কালকে ক্লাস করতে করতে ঘুমিয়ে পড়ছিলাম। ফাইন দেন, ফাইন, জরিমানা, বিকাশ নাম্বার দিচ্ছি আমি। এটা যদি জানতে পারে আমার চাকরি শেষ। ভাই এই ঘুমানোর রেকর্ড ভাই আপলোড করে দাও ভাই। এতই বোরিং ক্লাস নেই আমি। না ভাইয়া, মানে শুয়ে থেকে থেকে আপনি কাজ করছিলেন ওটা দেখছিলাম, দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়ছি বুঝতে পারি নাই। আচ্ছা এটা আমি একটা বেসিক স্ট্রাকচার বানাচ্ছি শুধু নরমাল একটা থিংকিং এর জন্য। এটা না বানাই আমি টাইমটা ওয়েস্ট করলাম। আচ্ছা আগের কোন প্রজেক্ট আছে? একটু give me 1 minute, I have to check. ও বাদ দিয়ে দাও। এটা আপনাদের জন্য বানাইছিলাম? না ভাইয়া। কার জন্য বানাইছিলাম? আপনার কি লোকের অভাব, কত ব্যাচই তো করান। ইকেলের ব্যাচে হয়তো 235 নম্বর ব্যাচ দেখছি ভাইয়া। এটা আপনাদের জন্য বানাইছিলাম? এটা কোন একদিন বানাইছিলাম ভাইয়া। হ্যাঁ আচ্ছা
সমস্যা নাই, আমি এখানে দেখাই। সাপোজ আমি শুধু মেন jQuery-টা কল করছি, মেন jQuery-র একটা কাজ দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি চাচ্ছি যে এই যে স্লাইডার ইমেজটা আছে না, সবাই খেয়াল করেন সবাই। আমি চাচ্ছি যে এই স্লাইডার ইমেজে ক্লিক করলে 5 সেকেন্ড ধরে স্লাইডার ইমেজটা হারায় যাবে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? স্লো ভাইয়া, ভলিউম কম। এত কিছুর পরেও ভলিউম কম? তাহলে আমি এখানে স্ক্রিপ্ট লিখবো। ভাই কোনো স্ক্রিন আসেনি স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট শুরু এবং শেষ। কেন? আমি তো কালকে আমার ওয়াইফাই ডঙ্গল খুলে মানে ডাইরেক্ট তার লাগাইছি, সেজন্য কি স্লো হয়ে গেল নাকি? স্ক্রিপ্ট এখন আরো তো ভালো হওয়ার কথা। তাহলে তো ভালো হওয়ার কথা। অভিমানে স্লো হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে এখন স্ক্রিপ্ট লিখবো, ইমেজটা হারায় যাওয়ার জন্য ম্যাজিক লিখবো। $সাইন jQuery লিখতেছি এখন। হ্যাঁ, এই যে ডকুমেন্ট সেই আগেরটার মতো, রেডি ফাংশন। ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, দেন এইখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, দেন এটা। এটা কোটেশন দিয়ে শেষ। এটা হলো স্ক্রিপ্ট লেখার বেসিক নিয়ম। ডকুমেন্ট রেডি ফাংশন, ফাংশনটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্সটেন্ড হবে। দেন এখন আমি কি করতে চাইতেছি সেটা, এখন প্রথমে আমি লিখলাম যে ডকুমেন্ট যখন রেডি হবে তখন এই ফাংশনটা কাজ করা শুরু করবে। এইটুকু এতক্ষণে লিখলাম, ক্লিয়ার? আচ্ছা, এখন কি কাজ করা শুরু করবে সেইটা এখন ফাংশনের পরে সেকেন্ড ব্র্যাকেটে এক্সটেন্ড করে লিখতে হবে। ঠিক আছে? রেসপন্স করেন সবাই। এখন আমি চাচ্ছি যে একটা জায়গাতে আমি হারাই দিব, ম্যাজিক হারাই দিব। হ্যাঁ, তো এখানে কি আছে? স্লাইডার ইমেজ বা স্লাইডার। আহা, এটা কে নয়েজ করে? স্লাইডারের মধ্যে যে আইএমজি আছে, সেই স্লাইডার আইএমজি কে আমি হারাই দিব। এই স্লাইডারটা কি একটা ক্লাস না? জি ভাইয়া। তাহলে একটা ডট দিয়ে স্লাইডার দিলাম, দিয়ে আইএমজি দিলাম, যেহেতু আইএমজি তে ক্লিক করব। ঠিক আছে? আচ্ছা, এটুকু সবাই যারা রেকর্ড করতেছেন ভালো করে পরে আবার দেখবেন। দেন আমি এখানে একটা ক্লিক ফাংশন লাগাবো। ক্লিক ফাংশন, ফাংশন এখানে শুরু, ফাংশন শুরু, দেন ফাংশনটা এক্সটেন্ড, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এখন এখানে ভ্যালু দিয়ে দিতে হবে। ভ্যালুটা কতক্ষণ ক্লিক করলে দিস, এইটা হারায় যাবে। দিস কি হবে? হারায় যাবে। ঠিক আছে? হারায় যাবে। কতক্ষণ ধরে, কয় সেকেন্ড সময় নেবে সেটা দিয়ে দিব। 5 সেকেন্ড। ঠিক আছে? শেষ। এখন সেভ। কি করলাম বোঝা গেল কিছু? আচ্ছা, এটাও এখন সেমিকোলন দিয়ে শেষ, ওইটাও এটা তো শেষ করেছি। ওকে, এবার একটু দেখি জাদু কাজ করে নাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, করছে। ভাই এখনো শুরু করিনি আমাদের এখানে। দেখি না তো, দেখতে পেলাম না তো, বুঝতে পারলাম না। হয়নি ভাই, ভিডিও পরে আসছিল। এটা কথা, আমরা ফার্স্টে সাদা ডিসপ্লে দেখলাম। এত কষ্ট করে কাজ করে দেখতে পারেন আউটপুট, কেউ দেখতে পায়নি? এখন আবার দেখান। এবার দেখেন। আচ্ছা, ঠিক আছে, ছবিটা দেখা যাচ্ছে? জি। আচ্ছা, এই যে মাউসের কার্সার নড়তেছে। হ্যাঁ। আচ্ছা, এখন ক্লিক করলাম। ওয়াও, হারায় যাবে বুঝতে। হ্যাঁ, জি ভাইয়া। চলে যায়। ভাইয়া দেখেছি। ভাই এভাবে কি ক্লিক করে যে কাউকে হারাই দেওয়া যাবে? হ্যাঁ, যে কাউকে হারাই দেওয়া যাবে, যে এই মনে কাউকে। করেন আমি যদি এখন আপনাকে হারাই দিতে চাই।
ভাই হ্যাঁ ফেড আউট ব্যবহার করলে আসলে কি হতো? বুঝিনি। ফেড আউট ব্যবহার করলে ফেড আউট ফেড আউট, হ্যাঁ হ্যাঁ, ফেড আউট ফেড ইন, আপনি ফাংশনের মধ্যে আরো কিছু দিতে পারবেন। এই ফাংশনকে এক্সটেন্ড করে আপনি কি অ্যানিমেশন কি ট্রানজিশন দিতেছেন সবগুলো দিতে পারবেন। সো এইটা কিন্তু বেস আপনাদের এটা দেখালাম, কারণ যে কুইরি এবং এই যে মানে স্লাইডার যে কুইরির তফাৎটা অনেকে বুঝতে পারে না। এই নয়েজটা কার আসে? মাইক্রোফোনে ফু দেয় কে? এটা কি মাইক টেস্টিং করতেছে? কুইরি এবং স্লাইডার যে কুইরি বা প্লাগইন যে কুইরির তফাৎটা অনেকেই বুঝতে পারে না, ঠিক আছে? এই জন্য আমি আপনাদের দেখাইলাম যে এইটা কিন্তু শুধু বেসিক যে কুইরি, আর কিন্তু কিছু নাই। সো এরকম আরো অনেক ক্লাস আছে, অনেক অনেক ফাংশন আছে, অনেক ফাংশন আছে। আপনি যদি এখানে গিয়ে লেখেন যে jQuery ফাংশন, ইভেন্ট মেথড, সিনট্যাক্স, এপিআই ডকুমেন্টেশন, আচ্ছা হ্যান্ডলার আছে, এগুলো সবগুলোতে যদি একটু চোখ বুলান আপনি অনেক কিছু দেখতে পাবেন। এই যে ক্লিক, ডাবল ক্লিক, মাউস সেন্টার, মাউস লিভ, এগুলো সবগুলো একটা করে ইভেন্ট, ঠিক আছে? এটা ক্লিক ফাংশন আমি কিন্তু লাগাইছি। এখন আমি কোনটা লাগাইলাম? ক্লিক ফাংশন ভাই, হ্যাঁ ক্লিক ফাংশন লাগাইছি। ক্লিক আপনি লাগানো আরেকটা ভালো না। ফাংশন লাগাইতে পারবেন ডাবল ক্লিক, তারপরে মাউস সেন্টার, আবার মাউস লিভ, ঠিক আছে? এই যে এখানে পি তে ক্লিক করলে একটা ফাংশন কাজ করবে, অ্যাকশন গোজ হিয়ার, অ্যাকশন এখানে কি হবে সেটা। এই যে ডাবল ক্লিক করলে হাইড হয়ে যাবে, পি তে ডাবল ক্লিক করলে প্যারাগ্রাফটা হাইড হয়ে যাবে, সেটা এখানে বলছে, ঠিক আছে? এখন আবার সিনট্যাক্স দেখি একটু। হাইড, হাইড এটা হাইড ফাংশন। আর রেডি সিনট্যাক্স কি ফাংশন, ভাই? হ্যাঁ সিনট্যাক্স কি? আচ্ছা সিনট্যাক্স হলো আপনার যেগুলো এই যে হাইড ফাংশন দিলাম না, হুম আচ্ছা jQuery syntax is a tailor made to selecting HTML element or performing some action on the element। তো সিনট্যাক্সটা হলো আপনি HTML এর কোন জায়গাকে ধরে, মানে কি ধরবেন আপনি, HTML কে তো ধরতে হবে, আমি কি ধরলাম স্লাইডারের মধ্যে img কে, তাই না? জি আচ্ছা জি হাইড দিস কারেন্ট এলিমেন্ট, দিস মানে কি? কারেন্ট যেটা আছে সেটাই। পি যদি হয় মানে যেটা হাইড, হ্যাঁ হাইড অল পি এলিমেন্ট, যতগুলো প্যারাগ্রাফ এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টকে, ঠিক আছে? আচ্ছা টেস্ট ডট টেস্ট, হাইড অল এলিমেন্ট উইথ ক্লাস টেস্ট, ক্লাস টেস্ট নামের যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে হাইড করে দিবে। হাইড অল এলিমেন্ট উইথ টেস্ট আইডি, আইডি নামের যতগুলো, সো আপনাকে আইডি হলে হ্যাশ দিতে হবে, ক্লাস হলে ডট দিতে হবে, যদি শুধু প্যারাগ্রাফ হয় বা শুধু এইচটিএমএল ট্যাগ হয় তাহলে সেটা দিলেই হবে, আর কারেন্ট এলিমেন্টকে হারাইতে হলে দিস দিতে হবে। এইটা হইতেছে সিনট্যাক্স। ক্লিয়ার? জি ভাই। এই ওয়েবসাইট থেকে যদি jQuery দেখেন তাহলে আর কিছু লাগবে না। অ্যারে আছে, এলিমেন্ট আছে, সিলেক্টর আছে। যাই হোক আমাদের লিমিটেড ক্লাস, আমি যদি jQuery নিয়ে ক্লাস নিই তাহলে আপনাদের PHP টু HTML আর শেষ হবে না, ঠিক আছে? সো অ্যাপেন্ড ক্লাস আছে, আবার আরো অনেকগুলা ক্লাস আছে যেগুলা মানে খুব বেশি দরকার হয় না, কিন্তু এগুলা জানা ভালো। এই যে ক্লিক ফাংশন আছে, হাইড ফাংশন আছে, দেন অ্যাপেন্ড ফাংশন আছে। আপনার হুট করে আপনার অনেক বড় একটা HTML প্রজেক্ট করতেছেন বা অনেক বড় একটা ওয়েবসাইট প্রজেক্ট করতেছেন, তো এখন ওই ওই ওয়েবসাইটের নির্দিষ্ট একটা জায়গায় নির্দিষ্ট কোনো কিছু একটা আপনার দরকার। সাপোজ 3000 নাম্বার লাইনে আপনার একটা কিছু দরকার, একটা ক্লাস দরকার, ঠিক আছে? বা এমন একটা জায়গায় দরকার সেটার মার্কআপটা আপনি খুঁজতে পারতেছেন না, অনেক বড় কোড, আপনি মার্কআপটা খুঁজতে পারতেছেন না। সো jQuery দিয়ে আপনি বলে দিলেন যে এত নাম্বার ইয়েতে এইখানে একটা ক্লাস দিয়ে দাও, সে কিন্তু ওকে একটা ক্লাস দিয়ে দিবে। একে বলা হচ্ছে অ্যাপেন্ড। ক্লিয়ার? আচ্ছা এটা হলো নরমাল jQuery এর কাজ। এখন আমি যদি অল কার্সার ইউজ করতে চাই তাহলে অল কার্সারটা লাগাবো। আমরা যদি PGW স্লাইডার ইউজ করতে চাই দেন PGW স্লাইডারে জেএস লাগাবো। যদি আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে চাই বুটস্ট্র্যাপের জেএস লাগাবো, কিন্তু আমাদের মেইন jQueryটা সেমই থাকবে। জি ভাই। সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে? জি ভাই ক্লিয়ার। জি ভাই। নতুন গুলো আছেন তারা রেসপন্স করেন। হ্যাঁ ভাই নতুনই আমরা। একটু রেসপন্স করেন সবাই। এই তো ভাই আছি।
নুসরাত জাহান মিম আসছে, কথা বলে না, চুপচাপ বসে থাকে। নুসরাত জাহান মিম আছেন? জি ভাইয়া। আপনি কথা বলেন না কেন? ভাই আমি একটু আগে আসলাম, আর কানেকশনের প্রবলেম হচ্ছিল, ঢুকছিল আর বের হচ্ছিল। আচ্ছা, আপনি কতটুকু বুঝছেন? আপনি তো পিছন পড়ে গেছেন। জি ভাইয়া, আর কালকে ক্লাস করতে পারিনি। আর কালকে ক্লাস করতে পারেন নাই, আমাকে জানান নাই কেন আপনি? আচ্ছা যাই হোক, বাদ দেন। আপনি ভাইয়া ভিডিওগুলো দেখবেন। জি ভাইয়া। তাহলে আমাদের কি কি ফাইল লাগে? ভাইয়া jQuery লাগে, CSS ফাইল লাগে, আর হচ্ছে jQuery JS ফাইল লাগে। আচ্ছা, আর কি কি email আরেকবার বলেন, সবাই যাতে শুনতে পায় সেভাবে বলেন। ভাইয়া CSS ফাইল লাগে, একটা সিএসএস ফাইল লাগে। হ্যাঁ, আর JS ফাইল লাগে একটা, আবার কোনো ক্ষেত্রে JS ফাইল দুটো লাগে ভাইয়া, মেইন jQuery আর হচ্ছে স্লাইডার jQuery, প্লাগইন jQuery। হ্যাঁ প্লাগইন jQuery। আচ্ছা, পেট্রোল আর মোটরসাইকেল, পেট্রোলটা তো লাগবেই। জি ভাইয়া। আচ্ছা, সো সবাই শুনতে পাইছেন? জি ভাই। আচ্ছা, সো আমি যে কোনো রকম প্লাগইন বা কিছু ইউজ করতে গেলে আমাদের একটা সিএসএস ফাইল লাগবে এবং একটা jQuery ফাইল লাগবে, আর পেট্রোল তো লাগবেই। জি ভাইয়া। আচ্ছা, সো আমরা যদি এখন বুটস্ট্র্যাপ ইউজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? দাঁড়ান, পুরাতন সবাই দাঁড়ান, এদেরকে সাথে নিয়ে নিই। ভাই বুটস্ট্র্যাপ তো আমরা জানি না ভাইয়া। আচ্ছা, বুটস্ট্র্যাপ একটু বুঝা দেন ভাই। হ্যাঁ, বুটস্ট্র্যাপ। সো বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক, বা ধরেন বুটস্ট্র্যাপ একটা প্লাগইন। তাহলে বুটস্ট্র্যাপ ইউজ করতে কি কি লাগবে? ভাই বুটস্ট্র্যাপ সম্পর্কে তো কোনো আইডিয়া নাই। হ্যাঁ, আইডিয়া তো নাই ভাই। আচ্ছা, আইডিয়া নেই, ঠিক আছে। আপনাকে তো আমি আগে থেকে প্রশ্ন করে আসতেছি, তার মানে সেই প্রশ্নের সাথে অবশ্যই এই প্রশ্ন রিলেটেড, সেই জন্য জিজ্ঞেস করতেছি। সো কি লাগবে? ফাইল লাগবে, কিছু ফাইল লাগবে ভাই। হ্যাঁ, কি কি ফাইল লাগবে? বুটস্ট্র্যাপও একটা প্লাগইন, সো এই প্লাগইন ইউজ করতে আমাদের কি লাগবে? ও আচ্ছা, ফাইল লাগবে, একটা সিএসএস ফাইল এবং একটা jQuery ফাইল। সো getbootstrap.com এ যাবেন, ডাউনলোডে ক্লিক করবেন, দেন কমপ্লাইট সিএসএস এন্ড জেএস এইটাতে থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, মাহিদা নুসরাত আছেন নাকি? পরে না বুঝলে কিন্তু আর বুঝতে পারবে না। আচ্ছা, কমপ্লাইট সিএসএস এবং জেএস এইটা যখন আমি ডাউনলোড করলাম, তারা আমাকে এরকম একটা ফোল্ডার দিল, যেটা আমি এখানে আনজিপ করলাম। সো এখানে আনজিপ করার পরে সিএসএস ফাইল ফোল্ডার আছে একটা, জেএস ফোল্ডার। আচ্ছা, সিএসএস ফোল্ডারের মধ্যে যদি যাই তাহলে দেখেন অনেকগুলো ফাইল আছে, অনেকগুলো। তো আমার এগুলো একটাও লাগবে না, শুধু লাগবে একটা। কোনটা নিলাম? bootstrap.css। আচ্ছা, জেএস ফোল্ডারের মধ্যে অনেকগুলো আছে, একটাও লাগবে, শুধু জেএসটা লাগবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, বুটস্ট্র্যাপ কিন্তু খুব বড় কিছু জিনিস না, দুইটা ফাইল লাগে। কি কি? দুইটা ফাইল, একটা সিএসএস, bootstrap.css আর একটা আছে js। হ্যাঁ, bootstrap.js। আচ্ছা, সাপোজ এটা সুজুকি মোটরসাইকেল, পেট্রোল তাহলে তো লাগবেই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, পেট্রোল কি লাগবে? মেইন jQuery। হ্যাঁ, এই তো পেট্রোল হলো মেইন jQuery। তো আমি এটা, আচ্ছা আমাদের এখানে সিএসএস জেএস ফোল্ডার নাই, একবার এই দুইটাই নিয়ে আসি। বুটস্ট্র্যাপ এখন ডিলিট করে দিলাম, ঠিক আছে? এই যে কুড়িটা এখান থেকে কাট করে দিয়ে এখানে দিয়ে, তাহলে আমাদের পেট্রোল মোটরসাইকেল দুটাই হলো। ওটা ইয়াতে ইউজ করা হয়, ব্র্যাকেটস ইউজ করা আছে না? আচ্ছা, এখন এখানে আমাদের বুটস্ট্র্যাপের জেএস আছে
মেন jQuery আছে। তো CSS এ লিস্ট অফ CSS আছে, আর কিছু আমাদের লাগবে না। এই কয়টা ফাইল নিয়ে আপনি মানে কি বলবো, ওয়েবসাইটের 70-80% কাজ কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? আর অল কার্সারের কোনো ফাইল লাগবে না, পিজিডব্লিউ এর কোনো ফাইল লাগবে না, আপনার কোনো স্লাইডারের কোনো ফাইলও লাগবে না। এখন শুধু এইটুকু আর কিছু না। সো কি কি নিলাম আরেকবার দেখেন। সিএসএস এর মধ্যে বুটস্ট্র্যাপ সিএসএস, সিএসএস, আচ্ছা জেএস এর মধ্যে বুটস্ট্র্যাপ আর jQuery, যেটা আমার পেট্রোল, যেটা সব সময় আমার লাগে, এটা আমি আগে থেকে ব্যবহার করে আসছি। সিএসএস এর ভিতরে আমরা style.css টা নিতে পারি না? দিতে পারি, এই ক্ষেত্রে আপনার কিছু প্রবলেম হবে। কি ধরনের প্রবলেম? কারণ আপনি যখন এই থিমটা ডাইনামিক করবেন, থিমটা যখন ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন, তখন আপনাকে এইখানে তাহলে আরেকটা style.css বানায় রাখতে হবে। দরকার কি ভাই, এটাই থাক। তখন কারণ যখন ওয়ার্ডপ্রেস ফাইল ডিটেক্ট করে, তখন ওয়ার্ডপ্রেস ধরে নেয় যে একটা থিমের বাইরে ইনডেক্স থাকবে এবং style.css দুটোই বাইরে থাকবে। এটা ওয়ার্ডপ্রেস ডিটেক্ট করে নাই, ঠিক আছে? কালকে আমি কাজ করার সময় একটা জিনিস খেয়াল করলাম, আমার এই ফোল্ডারের ভিতরে অটোমেটিক্যালি একটা ফাইল তৈরি হয়ে যাচ্ছিল, ডিবাগ লগ। জি ভাই, ওইটা আমারও আসছিল। ওইটা ভাই ওটা সমস্যা না, ওটা কোনো সমস্যা নেই, ডিবাগিং করার ওই লগগুলো ওখানে থেকে যায়। আর যদি এখানে অনেকে এখানে রাখে সিএসএস এর মধ্যে main.css নামে মেইন সিএসএস ফাইলটা রাখে, কিন্তু এই থিমটা যখন আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব, তখন তাহলে আমাকে এখানে আবার একটা style.css বানাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, নতুন সবাইকে বলতেছি যে আমরা div এর ক্লাস কি জন্য ইউজ করি, আপনারা বুঝেন নাই? কিভাবে বুঝছি? আচ্ছা, কি জন্য ইউজ করি? হ্যাঁ, ওটা ডিভিশন করার জন্য, স্টাইল দেওয়ার জন্য। জি, স্টাইল দেওয়ার জন্য। তাহলে আমি কি করি, div ক্লাস এইটা নেই, ওইটা নেই, div ক্লাস মেইন প্যারেন্ট, div ক্লাস স্লাইডার, div ক্লাস এই সেই। সো এগুলো নিয়ে আমি নিজের মতো করে স্টাইল দিই, তাই না? আচ্ছা, তাহলে কেউ যদি একটা সিএসএস ফাইল আমার জন্য আগে থেকে বানায় রাখে বলে যে আমি এই সিএসএস ফাইলে এগুলো সব স্টাইল তোমার জন্য দিয়ে আসছি, তুমি জাস্ট তাহলে তুমি আমার সিএসএস ফাইলটা ইউজ করো। তাহলে ওই সিএসএস ফাইলটা যদি আমি ইউজ করতে চাই, তাহলে কিভাবে ইউজ করতে হবে বলেন তো, একটু মাথা খাটায়। ক্লাসগুলো ওই নামে দিতে হবে। এই তো, হ্যাঁ, কে অ্যানসারটা দিল? শাহাদাত। আচ্ছা, আপনার নামটা ডেল থেকে শাহাদাত করেন। প্রমোশন হয়েছে ভাই। আচ্ছা, সো আমার জন্য কেউ একজন অনেক হাজার হাজার লাইন সিএসএস লিখে রাখছে এবং বলছে যে তুমি এই সিএসএস ফাইল তোমার ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করো। তাহলে আমি ব্যবহার করলে তাহলে কি করে ব্যবহার করতে হবে, সে কিছু নির্দিষ্ট ক্লাসের নাম দিয়ে দিবে যে এই ক্লাসের নাম দিলে এই স্টাইলটা পাবে। তাহলে আমার কি করতে হইতেছে, শুধু এই ক্লাসের নামটা ব্যবহার করতে হচ্ছে। ব্যবহার করলে ওই সিএসএস টা তো আমার ফাইলে লিংক করাই থাকবে, দেন তাহলে ওই স্টাইলগুলো আমার অটোমেটিক পেয়ে যাবে না? জি ভাই। সবার কাছে ক্লিয়ার হয়েছে? এখান থেকে কিন্তু আমাদের একসাথে জার্নি শুরু হচ্ছে। সো সবাইকে ক্লিয়ার না করে আমি আগাচ্ছি না। এই সবাইকে পারমিশন দেওয়া হবে না, রেকর্ডিং দিলে এরা ইয়ে হয়ে যাইতেছে। মাইদা নুসরাত আছেন নাকি? রেকর্ডিং কইরা চলে। হ্যাঁ ভাইয়া আছি। আচ্ছা, আমি কি বুঝাচ্ছি বুঝতে পারতেছেন? হ্যাঁ বুঝতেছি। আচ্ছা, নুসরাত জাহান মিম। জি ভাইয়া। বুঝতে পারতেছেন? হ্যাঁ মোটামুটি, একটু পরে আবার ভিডিও দেখে নেব। আচ্ছা, তানজিম আহমেদ রাফি। ভাই আসছি। ফজলুর রহমান। জি ভাইয়া আসছি, শুনতেছি। কালকে থেকে সবাইকে রেকর্ডিং পারমিশন দিব না, একজনকে রেকর্ডিং পারমিশন দিব যাতে সবার মনের মধ্যে একটা টেনশন থাকে যে ভাইয়া আমাকে দেন ভাইয়া। তারপরে তার এখানে কারেন্ট চলে যাবে, সবাই একই সাথে বাস খাবে। তার জন্য ব্যবস্থা আছে, সমস্যা পেজ জুম, কারেন্ট চলে গেলেও রেকর্ডিং অন থাকে, ক্লাউডে রেকর্ড হয়। সো রাজশাহী থেকে আছে মশিউর রহমান না? জি ভাইয়া রাজশাহীতে আছি। আমিও রাজশাহী। আপনিও রাজশাহী? আপনি রাজশাহী? জি ভাই। আমি রাজশাহী। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে আসলেন? সারপ্রাইজ দেয়া ঘুম থেকে উঠলাম ভাই। এটাই কি আপনার সারপ্রাইজ? আপনি 11টার সময় ক্লাসে আসবেন, এটাই আপনার সারপ্রাইজ?
না ভাই কাল রাতে ঘুমাতে দেরি হয়ে গেছিল অনেক। আমার চেয়ে তো দেরি হয় নাই। ভাইয়া সরি ভাই। ফজলুর রহমান বলছিলাম। বলেন। যে আমরা যে বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো নিলাম, যে bootstrap.css এবং bootstrap.js এবং মেন jQuery কোর ফাইল, আমাদের তো আর কোনো স্লাইডার লাগবে না, কিন্তু ওই স্লাইডারটা আমরা কিভাবে কল করব সেটা নিয়ে আমাদের একটু বিস্তারিত দেখাবেন। অবশ্যই অবশ্যই। শুনুন, আপনারা বুটস্ট্র্যাপে আসছেন, আপনারা এখন মনে করেন যে কি বলবো, সাগরে নেমে গেছেন, আর কোনো ভয় নাই, যেদিকে ইচ্ছে ভাই সাগরে নতুনদের আপনি বুটস্ট্র্যাপ শিখালেন ভাই। সাগরে নেমে যে না এরা না যায়। হ্যাঁ, আপনি রেকর্ডিং আছে, আশরাফুল দিকে নিন। আচ্ছা ভাই ঠিক আছে। সো আমরা, আমার কিন্তু ভিডিওগুলো লাগবে মশিউর রহমান। জি ভাইয়া, সমস্যা নেই। তাছাড়া কিন্তু আমার চাকরি থাকবে না। সো আপনি খুব তাড়াতাড়ি আমাকে ভিডিওগুলা হ্যান্ড ওভার করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আমি কিন্তু আপনার উপর ভরসা করে একটা ভিডিও রেকর্ড করি নাই ভাইয়া। চাকরি করার সময় মশিউর ভাই এমনি এমনি দিয়েন না ভাইয়া। 1 নাম্বার ক্লাসের ভিডিওটা আমার কাছে নাই। ওই দিন হচ্ছে প্রথম দিন ছিল, আমরা ওইরকম ভাবে কিছু বুঝিনি। আচ্ছা ঠিক আছে, 1 নাম্বারটা আমি খুঁজে বের করব নি। ওটা হচ্ছে ওই যে মামুন ভাই না কে ক্লাস নিছিল, ওই ভাইয়ের কাছে মনে আছে। কে নিছিল? মারুফ? জি ভাই। আচ্ছা, মারুফের কাছে থাকলে পাওয়া যাবে, সমস্যা নাই। ওকে, সো সবাইকে আজকে আমি সবাই একটু বুটস্ট্র্যাপটা ঝালাই করে নেন, নতুন পুরাতন সবাই। গ্রিড সিস্টেম থেকে শুরু করে, কলাম থেকে শুরু করে যতগুলো আছে সবগুলা। সো আমি যেটা বলছিলাম, যদি কেউ না বোঝে আমাকে প্রশ্ন করতে হবে। যেমন অনেকেই আছে কিন্তু প্রশ্ন করে না, চুপচাপ বসে থাকে, তারা কিন্তু বুঝবেন না। আমার ক্লাসে যেমন ভিডিও অন করাটার জন্য আমি কাউকে প্রেসার দিই না, সো আমি মানে আনমিউট করার জন্য কাকে বা মিউট করার জন্য কাকে প্রেসার দিই না। আপনারা যদি আনমিউট করে রাখেন তাহলেও কিন্তু আমার কোনো সমস্যা নেই, যাতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে মানে পার্টিসিপেট করতে পারেন, ঠিক আছে? মিউট করে রাখা বাধ্যতামূলক। এমনও ক্লাস আছে অনেকে টিচার মানে আনমিউট করারই পারমিশন দেয় না। আমি এর আগে একবার ওয়েব রিসার্চের কোর্স করছিলাম অনলাইনে, ওখানে এরকম মানে স্যার যখন অনুমতি দিবে বা ডাকবে তখন আনমিউট করতে হবে, এর আগে না। হ্যাঁ, তো আমার ক্লাসে আনমিউট করারও মানে মিউট করারও কোনো ইয়ে নাই। কেউ যদি আনমিউট করে স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে মানে কথা বলতে চায়, তাতেও আমার কোনো সমস্যা নাই। কিন্তু কথা হইতেছে আপনার ক্লাসে থাকতে হবে, আপনার ক্লাসটা বুঝে নিতে হবে। আমি যতটুকু পারতেছি বুঝাচ্ছি, কিন্তু যতটুকু আপনি বুঝতেছেন না সেটুকু আপনি নিজের বুঝে নেওয়াটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব। কজ আপনি কতটুকু বুঝতেছেন না সেটা কিন্তু আমি বুঝতেছি না। জি ভাইয়া। ঠিক আছে, আপনার কোন অংশগুলো বাদ থেকে যাচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। সো আপনার যাতে ল্যাকিংস না থাকে সেটা আমার কাছ থেকে নিয়ে নেওয়া আপনার দায়িত্ব। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। জি ভাই। ওকে, সো আমরা যতটুকুতে আসি, আমরা কি কি ফাইল কল করেছি? সিএসএস আর হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস, jQuery এবং বুটস্ট্র্যাপ জেএস। সিম্পল, দুইটা বুটস্ট্র্যাপের ফাইল আর একটা বলেন jQuery ফাইল। jQuery ফাইল। আচ্ছা, এখন এগুলো যদি সবাই বাদ দিয়ে দিলাম, এগুলো আমার লাগবে না। আমি আবার শুরু করি। ভাইয়া এই শর্টকাটটা কিভাবে আনছেন? শর্টকাটটাই শিখাবো আপনাদের আগে আমি। আচ্ছা আজকে ক্লাস কিন্তু পারি ভাইয়া শর্টকাট। আচ্ছা আজকে ক্লাস শেষ কইরা আমি সবাইকে শর্টকাটটাই শিখাবো, মনে রাখেন। ক্লাসের লাস্টে ভিডিও দেখে অনেকবার ট্রাই করেছি, আমারটা পারছিলাম না। আচ্ছা আজকে শিখাই দেন না, আজকে ক্লাস শেষে শিখাবো। এখন খুব ইম্পর্টেন্ট কিছু ভুল হয়েছে, শুনেন আজকে এখন খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস শেখাবো। এখন শর্টকাট শেখালে ওটা মাথায় থাকবে না, এটা মাথায় থাকবে না। সো আগে এগুলো খেয়াল করেন, শর্টকাট লাস্টে, ঠিক আছে? আমি যখন আসি ইনশাআল্লাহ শর্টকাটও আছে। এখন আমি কি লিংক করব? সিএসএস। আচ্ছা, প্রথমে style.css, তারপরে bootstrap.css। এখানে কমেন্ট করে দিলে আরো ভালো হয়, এরকম একটু করে দিবেন। স্ক্রিপ্টস কার্ড, ওকে? এগুলো ভালো কোডের লক্ষণ। এই কমেন্টে কি বুঝি না।
ওখানে কমেন্ট করলে কোনো ডেভেলপার পরবর্তীতে আসলে বুঝতে পারবে যে এখান থেকে স্ক্রিপ্টটা কল করা হয়েছে। ওইটা শুধু ডেভেলপারই দেখতে পাবে, ওই কমেন্টের কোনো ইফেক্ট ব্রাউজারে পড়বে না। ক্লিয়ার? ক্লিয়ার। পরে যখন কোনো ডেভেলপার আপনার সাইটটা এডিট করবে বা ডেভেলপ করবে তখন সে বুঝতে পারবে যে এখান থেকে এটা শুরু হয়েছে। বিভিন্ন সেকশন, প্রত্যেকটা সেকশন শেষ করার পর পর একটা করে কমেন্ট দিতে হয় যে স্লাইডার স্টার্ট হেয়ার, স্লাইডার এন্ড হেয়ার, দেন মেনু স্টার্ট হেয়ার, মেনু এন্ড হেয়ার, এরকম করে কমেন্ট দিতে হয়। ঠিক আছে? এই কমেন্টগুলো ব্রাউজারে কোনো ইফেক্ট করবে না, কিন্তু পরবর্তীতে একটা ডেভেলপার যখন দেখবে যে আপনি এত সুন্দর ক্লিন কোড করেছেন সে আপনাকে মনে মনে থ্যাংক ইউ দিবে, যে দেখ এর জন্য আমার পরিশ্রম কম হলো। ঠিক আছে? আচ্ছা, এখন সবাই একটু নতুন সবাই পুরাতন গুলো একটু মনোযোগ দেন। বুটস্ট্র্যাপ কি সিস্টেম ফলো করে? বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম ফলো করে। বুটস্ট্র্যাপ একটা কমপ্লিট ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে একটা ওয়েবসাইট ফুল রেসপন্সিভ ভাবে ডিজাইন করা যায়। রেসপন্সিভ কি? রেসপন্সিভ হলো আপনি যে ব্রাউজারেই দেখেন, যে স্ক্রিনেই দেখেন, বড় স্ক্রিন, মিডিয়াম স্ক্রিন, বড় মনিটর, ল্যাপটপ, ট্যাবলেট, বড় মোবাইল, ছোট মোবাইল, যে স্ক্রিনে আপনি আপনার ওয়েবসাইটটা দেখেন না কেন সেই ওয়েবসাইট আকারেই দেখাবে, আপনার ওয়েবসাইটটা ভাঙবে না। ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। এটা হলো বুটস্ট্র্যাপের একটা বিশেষত্ব। এই বুটস্ট্র্যাপ দিয়ে আপনি 80% 90% একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারবেন। রেসপন্সিভটা কি? যে কোনো ডিভাইসে তার প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ প্রয়োজন অনুযায়ী সে রেশিওটা ঠিক থাকবে। হ্যাঁ, ইউজার ইমেজ ফ্রেন্ডলি করে দেবে। ইমেজ যেরকম রেশিও ঠিক থাকবে, দেন আপনার স্লাইডারের ইমেজ, কন্টেন্টটা ভাঙবে না, প্যারাগ্রাফটা উপর থেকে নিচে চলে আসবে না, হেডিংটা উপর থেকে নিচে আসবে না, যেরকম ছিল সেরকমই থাকবে। এটা হলো বুটস্ট্র্যাপের বিশেষত্ব। আর বুটস্ট্র্যাপের মানে গ্রিড সিস্টেম হলো কত? 12। আচ্ছা 12 কি এখন পরে বুঝাইতেছি। সো আমি কি বলছিলাম যে আমার জন্য কেউ একজন সিএসএস ফাইল বানায় রাখছে, আমাকে তার কিছু ক্লাসের নাম ইউজ করতে হবে। আচ্ছা, সো প্রথম ক্লাসের নাম হলো div ক্লাস কন্টেইনার। সবাই খেয়াল করেন কি নিলাম? কন্টেইনার নামে একটা ক্লাস। হ্যাঁ কন্টেইনার, এর মধ্যে আসবে div ক্লাস রো। ঠিক আছে? প্রথমত কন্টেইনার দ্বারা আমার একটা জায়গাকে সিলেক্ট করে নিতে হবে, দেন তার মধ্যে রো এবং কলাম দিয়ে আমার জায়গাগুলোকে ভাগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, রো নিলাম, এরপরে আসবে কলাম। কয় কলামে আমার ওয়েবসাইটকে আমি ভাগ করব? প্রথমত 12 কলামে চিন্তা করতে হবে। কত কলাম? 12 কলাম। 12 কলাম। 12 কলাম কি জন্য? বুটস্ট্র্যাপটার সিস্টেম 12 কলাম। দেন 12 কলামে আমি আমার ওয়েবসাইটকে ভাগ করব। প্রথম 12 কলামে আমি চাইতেছি যে প্রথমে আমি একটা মেনু বানাবো, সরি একটা লোগো এবং একটা মেনু বানাবো। ঠিক আছে? সো লোগো আমার একটু ছোট হবে, বা দুই ভাগ করব আমি, তাহলে কি করব বলেন, এটা আগে বলেন। 6 করে নেব। হ্যাঁ 6 করলে সমান সমান 2 ভাগ হবে, তাই না? যদি আমি 3 ভাগ করতে চাই 4 নেব, 4 4 4। যদি আমি 4 ভাগ করতে চাই তাহলে 3 3 3 3, তাই না? এটা কি কলাম না রো? কলাম, রো একটাই। div ক্লাস কল এমডি, আপনি এখন কত চাচ্ছেন সেটা। আমি যদি পুরা একটা চাই তাহলে কত হবে? 12। শেষ। আমি যদি চাইছি যে দুইটা, কিন্তু লোগোর জন্য ছোট, মেনুর জন্য বড়, তাহলে যদি আমি এখানে 4 করে দেই তাহলে আমার আরেকটা কত লাগবে? 8। সবাই বুঝে বলেন। জি ভাই 8 লাগবে। আরেকটা 8 লাগবে। এমডি দ্বারা কি প্রকাশ বোঝাচ্ছে? এমডি দ্বারা বোঝাচ্ছে মিডিয়াম ডিসপ্লে। এটা এলজি হইতে পারে, এক্সেল হইতে পারে, এসএম হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আপাতত আমরা এমডি শিখবো। এমডি দ্বারা মিডিয়াম ডিসপ্লে, কোন ডিসপ্লের জন্য এটা সুইটেবল হবে, সো এটা এমডি দ্বারা বোঝাচ্ছে। ক্লিয়ার? সো আপনাকে বুঝতে হবে যে একটা কন্টেইনার নিলাম, কন্টেইনারের পরে রো নিলাম, রোর মধ্যে কলাম ছাড়া অন্য কোনো ক্লাস নেওয়া যাবে না। রোর মধ্যে একবারে কলাম নিয়ে আমাকে 12 পুরাইতে হবে, এনি হাউ 12। ঠিক আছে? জি ভাইয়া। রোর মধ্যে 12 পুরানোর পরে আমার যা কাজ সেটা করতে হবে। আমার 12 হয়েছে?
জি ভাইয়া। সো এদের কোনো ক্লাসকে আমরা ধরবো না, এদের কোনো ক্লাসকে আমরা সিএসএস থেকে স্টাইল দিব না। আমাদের নিজেদের ক্লাসকে আমরা সিএসএস থেকে স্টাইল দিব। এদের ক্লাসগুলো শুধু আমরা ভাগ করা বা কিছু কিছু সিস্টেমের জন্য আমরা ইউজ করব। এখন আমি এখানে দিলাম এই কলাম D4 এর মধ্যে ডিভ ক্লাস লোগো। লোগো অবশ্যই অ্যাঙ্করিং হবে। এখানে একটা দিলাম h1 ওয়েবসাইট নেম। এটা হলো, এটা সাপোজ একটা লোগো হলো। দেন এখানে কলামটি কত থাকলো 8, তাই না? আচ্ছা ডিভ ক্লাস এটা দিলাম আমি মেনু মেনু ইউএল এলআই এ আচ্ছা এইটা যদি এখন আমি ওপেন করি তাহলে কি অবস্থা হবে দেখেন, দুই ভাগ হয়ে গেছে। জি ভাই। মজার ব্যাপারটা হচ্ছে এইটাই যে আপনাকে কিন্তু হাইট উইড আর কিছু দিতে হলো না। ওহো, ওই যে লেফট কন্টেন্ট রাইট কন্টেন্ট ফর লেফট রাইট কিছু করা লাগলো না। কিচ্ছু করা লাগলো না, সে কিন্তু আমরা অটোমেটিক কি ভবিষ্যতে মানে এটা ইউজ করব? অবশ্যই এখন থেকে এইটাই ইউজ করব। ওই লেফট কন্টেন্ট রাইট কন্টেন্ট ওটা ইউজ করব না, ওটা ব্যাকডেটেড। ঠিক আছে, আগে হচ্ছে জাস্ট আমাদের শেখার জন্য করালে। হ্যাঁ ওটা শুধু শেখার জন্য। এখন দেখেন কলাম D4 এ যদি আমি মাউস ওভার করি দেখেন দেখা যাচ্ছে কলাম D4 এর এতটুকু জায়গা এবং কলাম D8 এর এতটুকু জায়গা। জি ভাইয়া। ঠিক আছে, বুটস্ট্র্যাপ কন্টেইনারের উইড হইতেছে 1170 পিক্সেল। মনে রাখবেন 1170 পিক্সেল, দুই দিক থেকে ফাঁকা জায়গা রেখে 1170 পিক্সেল জায়গা নেবে। সো কলাম এইটা হলো আমার কন্টেইনার, এটা হলো কন্টেইনার, এইটা কন্টেইনারের মধ্যে এটা রোর মধ্যে এটা কলাম D4, এটা কলাম D8। ঠিক আছে, তাহলে কন্টেইনারটাই তো মূলত ওয়েবসাইটের পুরা মানে উইডটাই ধরবে কন্টেইনারের মধ্যে। কন্টেইনার হলো যার মধ্যে কন্টেন্ট থাকবে। ঠিক আছে, কিন্তু তার মধ্যে এখন তো রো দরকার, এটা রো দিলাম। দেখেন কন্টেইনার ধরলে হলুদ অংশটা পুরোটাই ধরতেছে, কিন্তু যখনই রো ধরতেছি তখন সে দুই দিক থেকে জায়গাটা বাদ দিচ্ছে। তার মধ্যে কলাম D4 এবং কলাম D8। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমি যদি মেনুটাকে ডিজাইন করতে চাই সেই ক্ষেত্রে আমরা ডিজাইন করব। আমরা একটা স্লাইডার নিয়ে আসি। আমরা যে আগে মেইন প্যারেন্টসটা ধরতাম ওটা কি এখন তাহলে ধরা লাগবে না? না, আর কিছু ধরতে হবে না, আর কিছু ধরতে হবে না। সাপোজ এইখানে এইটুকু শেষ, আমি নিচে একটা স্লাইডার বানাবো, এই কন্টেইনারের খেলা এখানে শেষ। আচ্ছা, আমরা এখানে আসবো, আবার নিব ডিভ ক্লাস কন্টেইনার, আবার ডিভ ক্লাস রো, এবার মানে কন্টেইনার এখানে ফিনিশ। হ্যাঁ ওখানে শেষ নতুন কন্টেইনার। হ্যাঁ এবার কলাম D12 আমি একটা স্লাইডার নিব। ঠিক আছে, জি জি, যেহেতু আমার ফুল উইডটা দরকার, ফুল উইড দরকার, সেহেতু আমি একটা স্লাইড নিব। আচ্ছা, স্লাইডের মধ্যে আমি একটা নরমাল আইএমজি কল করে রাখলাম, একটা ইমেজই আছে। এখন দেখি একটু ভাই নতুনদের কয় ঘন্টা শিখিয়েছেন আজকে, মানে আমি কতটুকু মিস করেছি? আচ্ছা আপনি বেশিটুকু মিস করেন নাই, খুব বেশি কিছু দেখাই নাই, একটা ম্যাজিক খেলা দেখাইছি শুধু এই আর কি। ও আচ্ছা, ম্যাজিক মিস করতে। আচ্ছা এখন আমি এটাকে একটু আমার এই যে একটা, আচ্ছা এখানে প্রত্যেকটা ক্লাসের আগে আপনার একটা ক্লাস নিতে হবে, আপনার ক্লাস নিতে হবে। আমরা ওদের কোনো ক্লাস ধরবো না। বুটস্ট্র্যাপের ক্লাস কি তিনটা? কন্টেইনার, রো, কলাম। আরো অনেক ক্লাস আছে। না এইখানে এই তিনটা তো বুটস্ট্র্যাপের ক্লাস। হ্যাঁ এই তিনটা বুটস্ট্র্যাপের ক্লাস, কন্টেইনার, রো, কলাম, এই তিনটাই ক্লাস। নিজের মতো করে দেওয়া যাবে না আগে যেমন দিচ্ছিলাম? না আর নিজের মতো দেওয়া যাবে, যেটা স্লাইডার আমি নিজের মতো দিয়েছি, মেন মেনু নিজের মতো দিয়েছি, লোগো নিজের মতো দিয়েছি। যেগুলাকে আমি ধরবো সেগুলো আমি নিজের মতো করে দিব, বাদ বাকিগুলা ওদের স্টাইল কিছু নেওয়ার জন্য আমার ওদের মতো করে ধরতে হবে। দেখেন এখন এইটাকে একটু স্লাইডার কলাম D12। আচ্ছা আগে থেকে কিছু উইড ছিল সেটা পেয়ে গেছে। আচ্ছা এটা ইমেজটার স্টাইল সিএসএস এ আগে থেকে কিছু স্টাইল ছিল। হ্যাঁ এই যে স্লাইডার ইমেজের মধ্যে এটা আমার আর লাগবে না, এগুলো আর লাগবে না।
1170 আর 400 হাইট, এটা পেয়ে গেছে। আচ্ছা এখন আমি একটু যদি মাপ দিয়ে দেখি আসলে কি তাই পাইছে। দেখেন 1170 আছে, জি ভাই এই যে দেখা যাচ্ছে এখানে জি ভাই হ্যাঁ জি ভাই 1170 পিক্সেল, এটা হলো বুটস্ট্র্যাপের কন্টেইনারের উইডথ। আচ্ছা এখন যদি সাপোজ আমি মেনুকে আলাদা করে ডিজাইন করতেছি, আচ্ছা মেনুকে আলাদা করে ডিজাইনটা করে দিই। মার্জিন 0, প্যাডিং 0, মেন মেনু ইউএল, লিস্ট স্টাইল নান, মেনু ইউএল এলআই, ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং 15 পিক্সেল। আচ্ছা এইটুক থাকা আপাতত। ভাই যদি আমরা কলাম ডেটটাকে আরেকটু ডানে সরাই। কলাম ডি 8 কে আপনি ডানে সরাবেন কেন, কোন দিকে সরাবেন? মেনুটাকে হয়তো হ্যাঁ অবশ্যই সরানো যাবে। আপনি দেখেন কলাম ডি 8 এর জায়গা কতটুকু, কতটুকু এই যে যতটুকু ব্লক হয়েছে কলাম ডি 8 টা ডানে ডানে পিকচারের সাথে অ্যাড করে দেব একদম লাস্ট অফ দি। এটা না এটা না, ওই যে হ্যাঁ মেনুগুলা যে পিকচারের শেষ পর্যন্ত ঠিকই দেবো, একটু সরে দেবো এদিকে একটু যেন দেখতে ভালো লাগে। আচ্ছা দেখেন ফ্রন্ট রাইট দিলে কি হয়, ফ্রন্ট লেফট দিলে এখানেই থাকে আর ফ্রন্ট রাইট দিলে এতটুকু যায়, মানে কি জায়গাটা কতটুকুতে গেছে। আচ্ছা কলাম ডি 8 আমার এত, আচ্ছা কলাম ডি 8 আমার এতটুকু, তার মানে এইখানে কলাম ডি 4 রো। আচ্ছা ইমেজ নিয়ে একটু ঝামেলা আছে, হ্যাঁ ঠিক আছে। আমার মেন উইডথটা 1140 পিক্সেল, ঠিক আছে। ইমেজটা মনে হয় একটু বড় হয়ে গেছে তাই হ্যাঁ না ভাই? ইমেজটা একটু বড় হয়ে গেছে। মেন উইডথ 1170 কিন্তু দুই ধার থেকে 15 পিক্সেল করে 30 পিক্সেল মার্জিন আছে, ঠিক আছে। জি ভাই মেন কন্টেন্ট সবাই শুনেন, মেন কন্টেইনারের উইডথ 1170 পিক্সেল কিন্তু দুই ধার থেকে 15 পিক্সেল করে মার্জিন আছে, সেই 30 পিক্সেল বাদ দিয়ে 1140 পিক্সেল, ঠিক আছে। কিন্তু আমি ইমেজকে এখানে সিএসএস এ বলে রাখছি আমার এর উইডথ হবে 1170। আচ্ছা ভাই এটা যদি না দিতাম স্লাইডার ইমেজের উইডথটা তাহলে কি ওটার মধ্যে থাকতো না কন্টেনারের মধ্যে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকতো। না ইমেজের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা হয়, হ্যাঁ কারণ এক একটা ইমেজ আপনার এক একটা পিক্সেলের অনুযায়ী হয়। সো কোনটা মানে সিএসএস দিয়ে স্টাইলাইজ করা লাগে, আবার কোনটা অটোমেটিক হয়ে যায়। সো আপনার ইমেজ দেওয়ার সময় বিষয়টা খেয়াল করতে হবে, এটাই হচ্ছে কথা। মানে দেখে করতে হবে যে হ্যাঁ আমি যে ইমেজটা দিতেছি সেটা আসলে কেমন। ভাই জি মোবাইলে রাখতে দিন। আচ্ছা এইবার যদি দেখি না এই ইমেজটাতে তো কন্টেইনার, হ্যাঁ কন্টেইনার রো আগের থেকে একটু কমছে অবশ্য, আরো 30 কমাইতে হবে ভাই, 30 পিক্সেল। আচ্ছা একটু কমাই দিই। হ্যাঁ 1111 এটা যদি করি তাহলে একদম সমান হবে, ঠিক আছে। এইটা হলো ফুল কাস্টমাইজেবল, আপনি কন্টেইনার রো যেটা ইচ্ছা ইউজ করেন, কিন্তু আপনি সবগুলো আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। জি ভাই আচ্ছা এখন যদি আমি চাই যে এইখানে আমি তিনটা ভাগ করব, পারবো না। এই কন্টেইনারের মধ্যে স্লাইডার শেষ, এখানে আরেকটা খুব তাড়াতাড়ি দেখেন পুরাতন গুলোরা কিন্তু এগুলো বুঝে গেছে। কন্টেইনার বানানটা ভুল হলো, বানান ভুল হলে কিন্তু ক্লাসের নাম কাজ করবে না। তারপর হচ্ছে কলাম র
এখানে আমি একটা দিলাম ডিপ ক্লাস, এই রোর মধ্যে আমি আচ্ছা ক্লাস কল এমডি 12 ভাই এমডিটা আর একবার একটু বলবেন। মিডিয়াম ডিসপ্লে। আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে সবাই খেয়াল করেন, আমি এখানে একটা টাইটেল দিলাম। হ্যাঁ, এই কলামটি 12 এর মধ্যেই কিন্তু টাইটেল দিয়েছি, কারণ এই কলামটি 12 এর মধ্যে যা লেখা আসবে সব আমি সেন্টারে রাখবো। এখানে আমি লিখে দিব টেক্সট সেন্টার। এটা একটা ক্লাসের নাম, এই ক্লাসের নামটা লাগাই দিলে এই ক্লাসের মধ্যে যা থাকবে সবগুলো সেন্টার হবে। এখন আমি ডিপ ক্লাস আরেকটা রো নিব, সরি এখানে না। এই আপনারা নাস্তা করছেন? ভাই ঘুম থেকে তো উঠলাম, উঠে কেবল চোখ পানি দিয়েছি। আমি তো নাস্তা করিনি এখন। আপনি তো করবেন না, ক্লাস শেষে করবেন আপনি, তাই না ভাই? হ্যাঁ ব্রেক নিন, শেষ করে ব্রেক নেন। বুঝি নাই, এটা শেষ করে ব্রেক নিয়ে নাস্তাটা করেন। হ্যাঁ তাই করতে হবে। আহা ভুল করতেছি কেন আমি? ডিপ ক্লাস কল এমডি। ভাই এবার ডাইরেক্ট রোল নিলেন কেন, কন্টেনার নিলেন না কেন? আচ্ছা ও এটা তো কন্টেনারের মধ্যেই নাকি? এই তো, হ্যাঁ খুব সুন্দর কথা বলছেন, এটা কিন্তু কন্টেনারের মধ্যেই। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এটা কন্টেনারের মধ্যেই, একটা কন্টেনারের মধ্যে আমি রো নিলাম, সেই রোর মধ্যে একটা সেকশন হেডিং দিয়ে শেষ করে দিলাম। এখানে আমার ডিসকভার আওয়ার স্টোরি। এখন এইখানে আমি তিনটা ভাগ করলাম, এই তিনটা ভাগের মধ্যে সিঙ্গেল আইটেম। এইগুলা কিন্তু না বুঝলে, এখন যদি মনোযোগ না দেন খুব বড় সমস্যায় পড়ে যাবেন কিন্তু। একটা কন্টেনারে রো কয়টা নেওয়া যাবে? একটা কন্টেইনারে যত ইচ্ছা রো নিতে পারবেন, যতগুলো হয় সর্বোচ্চ 12টা এক এক করে, তাই না ভাই? না প্রত্যেকটা রোতে আবার কিন্তু আপনার 12 মিলাইতে হবে। জি 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 ঠিক আছে, কলাম 12টা মিলাইতে হবে। এটা পি হবে না, এটা হবে H4। পি একটা ইমেজ দিলাম, একটা হেডিং দিলাম, একটা প্যারাগ্রাফ দিলাম, প্রত্যেকটা কল MD4 এর মধ্যে। এইটাই কপি করলাম করে প্রত্যেকটা কল MD4 4 4 4 12 হইছে? জি ভাই। আর কেউ কথা বলতেছে না? ওকে এখন 12ই তো হয়েছে। এখন একটু দেখি কি বানালাম। জি ভাইয়া ঠিক আছে বুঝতেছি। আচ্ছা 3 ভাগ হইছে? জি ভাইয়া। এবার ইমেজটাকে একটু ছোট করি। সিঙ্গেল আইটেমের মধ্যে IMG। বাহ, কাজ তো অনেক সহজ। অনেক সহজ। একটা পিক উইডথ দিব 120 পিক্সেল, একটু বাড়ায় দেই। ভাইয়া স্লো কাজ করতেছে, হেভি স্লো কাজ করছে ভাই, আমরা এখানে প্রোগ্রাম দেখতে পাচ্ছি না। এই যে এবার আসলো। এই যে মাত্র আচ্ছা ঠিক করার পর আসলো। ঠিক আছে, দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে বলেন তো? এই ইমেজ আর কন্টেন্ট। হ্যাঁ, সিঙ্গেল আইটেমের মধ্যে IMG কে আমি স্টাইল দিলাম। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। কতটুকু দেখছেন? কতটুকু দেখছেন? কতটুকু দেখছি মানে কি দেখছেন এখন? দেখছি ডিসকভার আওয়ার স্টোরিতে নিচে 3টা পিক আছে, দিস ইজ হেডিং। তাহলে 3টা ভাগ হয়ে গেছে? হ্যাঁ 3টা ভাগ হয়ে গেছে।
সবাই একটু কথা বলেন, এতটুকু কেউ বুঝেননি এরকম কে আছে বলেন, আমি বুঝাচ্ছি। ভাই প্রথমটা তো দেখিনি, বাট আসার পর থেকে যা দেখলাম সবই বুঝেছি ভাই, শুধু আচ্ছা। প্রথমটা একটু কষ্ট করতে হবে আপনাকে। শাহাদাত হোসেন কি ভাই বুঝছি? বুঝছেন? জি বুঝছি। আচ্ছা, এনি কোশ্চেন? বুঝছি না যে ডিসকভার আওয়ার হিস্টোরি এই লেখাটা যদি নিচে নামাতে চাই ভাই তাহলে কি আচ্ছা, মার্জিন দিব না প্যাডিং দিব? আচ্ছা, এইখানে বিষয়টা হইতেছে মার্জিন কাজ করে বাইরে থেকে, প্যাডিং কাজ করে ভিতর থেকে। ভিতর থেকে জি। আপনার যেটা ইচ্ছা, যেটা দিলে আপনার ভালো লাগে ডিজাইন করার সময় সেটাই ব্যবহার করতে পারেন। এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই যে এখানে মার্জিন দিতে হবে, এখানে প্যাডিং দিতে হবে, ঠিক আছে? জি ঠিক আছে। মানে একটা দিয়ে একটা দিবে। মাসুম বিল্লাহ আছেন? ভাইয়া জি ভাই আছি। আচ্ছা, আপনি তো কোনো প্রশ্ন করেন না, কিছু জিজ্ঞেস করেন না, বলেন। বুঝতেছি এইজন্য। হ্যালো, বুঝতেছি ভাইয়া। বুঝতেছেন? ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ অবশ্যই বলেন। ভাই এই যে আমাকে নিচে তিনটে বুঝি নাই। ভাই নিচে যে তিনটা ইমেজ নিলাম স্লাইডারে, হ্যাঁ, তো এই ইমেজের নিচে যে কন্টেন্ট গুলো থাকলো সেই লেখাগুলো ইমেজ ছাড়া বাইরে চলে গেল, মানে স্ট্রেট থাকলে ভালো হতো না? সুন্দর লাগতো। লেখাগুলো মানে ইমেজের পজিশন ছাড়া বাইরে চলে গেছে ডান পাশে দেখেন। আচ্ছা আচ্ছা, জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই করতে হবে। এখন এখানে কথা হইতেছে যে আমার কলামটি 4 এর জায়গা কতটুকু, দেখেন কলামটি 4 এর জায়গা হইতেছে এতটুকু। তো সর্বোচ্চ কন্টেন্ট যেটা, এই যে এর তো কোনো মানে স্পেলিং উচ্চারণ হয় না, প্রোনাউন্সিয়েশন হয় না, প্যারিয়াটুস টেম্বারুবাস না কি জানি, এই যে এটা আর কি টেম্পোরিবাস। তো এতটুকু আমার সবচেয়ে বড় হেডিং। তো ওই সবচেয়ে বড় পাইছে, পুরোটা জায়গা কিন্তু নিয়ে নিছে। আমি যদি ইমেজের সাইজ এখান থেকে বাড়ায় দেই, ওইটা আরো বাড়ায় দিলাম, কিন্তু নিয়ে নিবে। ঠিক আছে, এটা বাড়ালাম, আচ্ছা ঠিক আছে, এটা বাড়ালাম এতটুকু। এখন যদি আমি সিঙ্গেল আইটেমের মধ্যে পি, সিঙ্গেল আইটেমের মধ্যে পি টেক্সট লাইন জাস্টিফাই করে দিলাম। এখন দেখেন তো কি হলো, এখন কি হলো? মাস্টারকার সাদ মানসাদিদের শরীফুল ইসলাম। জি ভাই এখন ঠিক আছে। এখন ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, টেক্সট লাইন জাস্টিফাই করে দিলে সে নিজের মতো করে সবগুলো সমান করে জায়গা নিয়ে নেবে। ভাই শেষ ফাইল একটু দেখান, স্ক্রিনশট নেব। হ্যাঁ আচ্ছা, এটা তো দেইনি এখন, দাঁড়ান এটা দেই। ইনলাইনে কি কি জানি লিখছিলাম, এগুলো তো দেইনি, জোর দিলে তো হারাই যাবে। এই একটাই, আর কিছু নাই। এইটা না হচ্ছে ইমেজের ওয়াইড বাড়ানো ছিল। যেহেতু এটা একটা বড় ইমেজ, এটা ডাউনলোড করার সময় অনেক বড় একটা ইমেজ ছিল, সেই জন্য ইমেজটাকে হাইট ওয়েট দিয়ে কমানো লাগছে, ঠিক আছে? সো আপনারা একটু ছোট ইমেজ ব্যবহার করলে সেটা দেখবেন খুব কম, ভাই মানে রিলোড দেন তো, দেখেন তো ঠিক থাকে কি উল্টা পাল্টা হয়ে যায়। মাত্র এক লাইন লেখি না তখন ধরে শেষ ইমেজটা ছোট হয়ে গেল, দেখলেন? কিছু এই যে ইমেজ ছোট হয়ে গেছে, কিছু মিসিং হয়েছে ভাই। আচ্ছা, সিঙ্গেল আইটেমের মধ্যে আইএমজি, আচ্ছা এখান থেকে দরকার নাই, আমি ওখান থেকেই বের দিই। এটা হবে হচ্ছে 350 পিক্সেল। ভাই ইমেজ ফ্লুইড ইউজ করলে হবে না? হ্যাঁ তাও হবে। এখনই তো ফ্লুইডে যাওয়া যাবে না, ফ্লুইডে গেলে ঝামেলা আছে। তো মানে ডিফল্টটা ম্যানুয়ালটা আগে শিখতে হবে, তারপরে মানে ফ্লুইড বলেন ফ্লেক্স বলেন সেগুলোতে যাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন পুরাতন যারা আছেন তারা আসেন, দাদা লাগা ফাতেমা আক্তার সিয়ার, আপনারা এটা প্র্যাকটিস করবেন, নতুনরা এটা প্র্যাকটিস করবেন এখন ইনস্ট্যান্ট। আচ্ছা ভাই, আমার কালকের ওইটা দেখাতাম একটু ভাই। ইনস্ট্যান্ট প্র্যাকটিস করবেন নতুনরা, স্ক্রিনশট নেন তাড়াতাড়ি, কুইক। হ্যাঁ এবার নিচে নামান একটু। আপনি নিচ্ছেন স্ক্রিনশট আশরাফুল? নাও হয়ে গেছে। আচ্ছা আপনি তাহলে চ্যাটে দিয়ে দিন সবাই। একটু ওয়েট ভাই। বলেন। একটু নিচে নামান, আমি দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দেবো সব। হ্যাঁ রিকোয়েস্ট কে বললো? হ্যাঁ হয়ে গেছে। ভাই গত দিনের স্লাইডারটা আমি করেছি, একটু দেখেন, মানে আমার একটু প্রবলেম হয়েছে তো স্লাইডারে। আচ্ছা দেখবো, আপনার স্লাইডার দেখবো, আজকে স্লাইডারের মানে আরো বড় কিছু দেখাবো, সমস্যা নাই। আচ্ছা
পুরাতন যারা আছেন তাদের সাথে একটু কথা বলা দরকার আমার, খুব ইম্পর্টেন্ট। বসে আছি। আচ্ছা, সো সবাই একটু হাত তোলেন তো, একটু আইডেন্টিফাই করি। মিজানুর রহমান, ফাইলটা একটু ওপেন করা যাবে? সিএসএস স্ক্রিনশট নেন নেই? নেট স্লো আসছিল না ভাই। আচ্ছা দেখেন। HTML-টা ঠিক আছে ভাই। জন পুত্র, জি ভাই আমি আছি, ফজলুর রহমান দেখতেছি শুধু। হাত তোলেন। মিজানুর ভাই আছেন? আর স্ক্রিনশটগুলো চ্যাটে দিতে চাইলেন কে দিতাম? আশরাফুল দিয়ে দিবে। ভাই আমি আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপে না, আপনি চাই জুমের চ্যাটে দেন। আমি তো ফোন থেকে আছি, ওয়াইফাই নাই। আহা, আচ্ছা ঠিক আছে, তাহলে গ্রুপে দেন। মায়েদা নুসরাত তাসিন আছেন? হ্যাঁ ভাইয়া আছি। আচ্ছা, আপনি ইয়ে করেন, গ্রুপের চ্যাটে দেখেন স্ক্রিনশট আছে, ওইটা দেখে প্র্যাকটিস করেন এখনই। আচ্ছা ভাইয়া। আচ্ছা, মায়েদানু সরি মিজানুর রহমান ভাই। হ্যাঁ হ্যাঁ, হাত তোলেন নাই কেন? হাত তুলতে বলছিলেন নাকি ভাই? আচ্ছা শোন, সবাই শোনেন, ফাতেমা আক্তার, মশিউর রহমান, আপনারা মনে করতেছেন যে একটু পিছিয়ে যাচ্ছি। সো বিষয়টা হইতেছে এরকম যে বিকালের ব্যাচটাতে কিন্তু ওরা 20টা ক্লাস শেষ করে ফেলছে, হ্যাঁ, তারপরে ওদেরকে একটু পজ করে রাখছি। ওদেরকে পজ করে নতুনদের সাথে নিয়ে মানে একসাথে জানি শুরু করা যায়। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই, এটাই ভালো হচ্ছে, সমস্যা নেই ভাই। আচ্ছা, কারণ হইতেছে ওরা কিন্তু অলরেডি একটা দুইটা পিএইচডি কমপ্লিট করে ফেলছে। পিএইচডি টু এইচটিএমএল কিন্তু দুইটা কমপ্লিট করে ফেলছে ওরা, ফুল পিএইচডি। তারপরেও ওরা কিন্তু পোস্ট করে আছে যাতে নতুনদের সাথে নিয়ে আমরা আগাইতে পারি। ক্লিয়ার? সমস্যা নাই ভাইয়া। আচ্ছা, যেহেতু আপনাদের ক্লাস কম হয়েছে, অনলি 10টা ক্লাস হয়েছে, সো খুব তাড়াতাড়ি দেখেন এই যে এরা বুটস্ট্র্যাপটা কমপ্লিট করে ফেলবে, দেন আমরা একটা পিএইচডি যেটা শুরু করব ইনশাআল্লাহ। এই ব্যাচটা আমার সবচেয়ে ভালো ব্যাচ হবে ইনশাআল্লাহ, কারণ এই ব্যাচে পার্টিসিপেট সবচেয়ে বেশি। এই ব্যাচটা নিয়ে আমি সব সময় বিকেলে গল্প করি, সব সময় আপনাদের ক্লাসে যাই হোক আমি বিকেলে ওই গল্প তো করি। আমি মাঝে মধ্যে যাব বিকেলে শুনতে গল্প করছেন কি করছেন না। আচ্ছা, সো আপনাদের পার্টিসিপেট সব সময় বেশি, আপনাদের পার্টিসিপেট সব সময় অ্যাক্টিভ থাকে। সো এইটা নিয়ে আমি একসাথে আগাইতে চাই যে যেই পিএইচডিটা শুরু করব, যেই পিএইচডি টু এইচটিএমএল করব, যখনই ওয়ার্ডপ্রেস শুরু করব, সবাইকে নিয়ে শুরু করব। ঠিক আছে? জি ভাই, এটাই ভালো হবে। ম্যাক্সিমাম আর 2টা ক্লাস লাগবে, ঠিক আছে? সো 2টা ক্লাসের মধ্যে আমি বুঝে যাব যে এখান থেকে আহা এখন আবার কে লিভ নিচ্ছে। তো 2টা হ্যাঁ শেয়ার করবেন। কিসের সমস্যা হচ্ছে? আচ্ছা একটু দেখ, এই স্লাইডারটা আমরা একটু এই সাইডটা একটু এরকম করে ডিজাইন করার চেষ্টা করব, ঠিক আছে? এগুলো কিন্তু লেখা। আমি মনে হয় স্ক্রিনশট দিয়েছি, দেখা যায়? দাঁড়ান, একসাথে এতগুলো স্ক্রিনশট দিলে হবে না। এই অবস্থা আমার এখন। আচ্ছা, এখানে আপনি ক্লাসের নাম্বার, আশরাফুল আসছি আপনার কাছে। আশরাফুলটা আগে দেখেন, তার মোবাইলে নেট শেষ হয়ে যাচ্ছে, সে বলেছে একবার। আচ্ছা আচ্ছা, আশরাফুল আপনার ক্লাসের নাম ভুল হয়েছে ভাইয়া। আশরাফুল, মাহফুজুর রহমান জি, একটু আমি দেখে দিচ্ছি, আপনাকে দেখে দিচ্ছি। কোনটা একটু দাগা দেন আমাকে। হ্যাঁ আমি দাগাই দিচ্ছি। এই যে এই ক্লাসের নাম অ্যাক্টিভেটরের ক্লাস, দেখতে পাইছেন? হ্যাঁ এটাতে। আর নিচে দেখেন ইউএল এর ক্লাস কি আছে, ডাব্লিউ আছে, ডাব্লিউ দেন নাই। এটা সেম ওই রকমই হইতে হবে, ওখান থেকে কপি করে আনেন। এই যে পিজিডব্লিউ স্টার্টার হয়ে গেছে আবার, ওখান থেকে আনেন আপনি। ইউএল এর ক্লাস কি আছে সেটা দেখেন, নিচে যান। হ্যাঁ এটা কপি করেন, এটা কপি করেন। এই যে এই ক্লাসের নাম 35 নম্বর। হ্যাঁ এটা কপি করেন। ওইটাতে দুইটাতে মেবি একই ছিল, তাই না? মার্কেট প্লেসে কাজ দেখাই দিবে, করাই দিবে, শিখাই দিবে, ডিজাইন করতে হবে। আমার একটা অ্যাকাউন্ট আছে অবশ্যই ফাইবারে, বাস 3 দিন হলো পাবলিশ করে।
ওটা নিয়ে নিব, ওটা ট্রাই নেব। হ্যাঁ ওইখানেও ডাব্লিউ হবে, পরেরটাতেও ডাব্লিউ হবে, পরেরটাতেও। অ্যাকাউন্ট করা আছে, আমাদের কাজগুলো শিখি। না ফাইবার অ্যাকাউন্ট কিটা এটাতেও হবে, এটাতেও। এই শুনলাম কিছু কিছু পোস্টিং টেবিল থেকে লাগে। এটাতেও, এটাতেও। এটা আমার আশরাফুল এখানে একটি অর্ডার শূন্য, এখনো কোনো অর্ডার নাই, এবং হচ্ছে এই মাস ইনকামও কিছু নাই। যে আর্নির অক্টোবরে আশরাফুল আছেন? দিকটা শুধু নাই, গেছে কেন? তো বিপদে পড়ে যাবে। আশরাফুল এই যে এখানেও ডাব্লিউ হবে, তো এই শুনতে পাই না, আবার গেছে, তো খুব বিপদে পড়ে গেছে। আচ্ছা শাখাওয়াত মামুন আসছে না, শওকত মামুন আসছে? শওকত মামুন কোথায়? ভাইয়া আছি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা তাহলে এটা কাট করব ভাইয়া। আসসালাম। এবার এখানে দেব মেনু, ডিভ ক্লাস মেইন মেনু, ইউএল এলআই এ। আচ্ছা এইভাবে লিখলে অনেকে বুঝতে পারে না, এটা তো সমস্যা। ইউএল দিলাম, ইউএল শেষ। এটাই তো ভাই, আপনি তো রকেটের গতিতে আগান। আচ্ছা এবার অ্যাঙ্কর শুরু, এবার হাইপার রেফারেন্স ফাঁকা, এখানে দিলাম হোম, আরেকটা নিচ্ছি এলআই। এবার আস্তে আস্তে আগাবো, আস্তে আস্তে আগালে যে আপনাদের কোর্স শেষ হবে না ভাইয়া, এই জন্যই তো আমি একটু মানে তাড়াতাড়ি আগানোর চেষ্টা করি, কারণ আপনাদের কোর্স শেষ হবে না, অনেক কিছু বাকি থেকে যাবে। অ্যাবাউট আরেকটা এলআই, এলআই এর মধ্যে এ, এই যে আমার হাত ওখানে যাবেই, এটা শিওর। একটা কপি করেন ভাই, কপি করেন। আমি বারবার লিখতেছি যাতে সবাই বুঝতে পারে। না ভাই অতটুকু বুঝি ভাই, সমস্যা নেই, আপনি কপি করতে পারেন। আপনারা বুঝলে, অনেকে আছে যারা বোঝে না, তাদেরকে আমার একটু দেখতে হবে। এলআই, এলআই এর মধ্যে এ, এই শুরু শেষ, এইখানে হবে হইতেছে এইচআরএফ, এইখানে কিছু হবে না, এইখানে দিব কন্ট্যাক্ট, আবার এলআই, আবার এ, দেন এইচআরএফ, এখানে দিব কি ব্লগ। আচ্ছা এটা ব্লগ বানানো হয় নাই, ব্লগ এলআই, এলআই এর মধ্যে এ, এইখানে হাইপার রেফারেন্স। আশা করি ইউএলএলআই বানাইতে আর কারো ভুল হবে না, ভাই এটা তো সমস্যা নাই। বুঝে নাই? গ্যালারি, আরেকটা দিলাম ফটোস। ওকে, সো এইটুকু তো দেখি কি আসলো। বিশাল বড় একটা লোগো আসছে এবং একটা মেনু আসছে। মেনুর কিছু স্টাইল দেওয়া আছে, সেই জন্য সেই স্টাইলগুলো কিন্তু পেয়ে গেছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা আমরা লোগোটা কিন্তু এটা পিএনজি না, এই জন্য লোগোটা এরকম হয়েছে। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা রাখবো না। লোগোতে অ্যাড নিউ রুল করলাম। লোগোর মধ্যে কি আছে? আইএমজি আছে। লোগো একটা ক্লাস, তার মধ্যে আইএমজি আছে। এটার উইডথ দিয়ে দিব 120 পিক্সেল, আপনার ইচ্ছা মতো। আচ্ছা এখানে সামথিং ইজ হ্যাপেনিং হিয়ার, আর হাইট দিয়ে দিব 170 পিএক্স। একটু কমাই দিই। তো ওই কোণায় কেন গেল? মার্জিন করা হয়নি। কেন গেল ওই কোণায়?
ওকে, এবার একটু দেখি। এই তো কন্টেইনার বানান ভুল হইছে, কেউ বলে নাই আমাকে। এইভাবে লিখলে আমি ভুল করি। কন্টেইনার বানান কি? এটা না? জি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। এটা হলো 4 এবং এটা হলো 8। ওকে, মেনুর স্টাইলগুলো যেগুলো পাইছে সেগুলো থাক। এটা শেষ। সাপোজ এখানে আমি একটা নিব ডিফ ক্লাস। আচ্ছা, বুটস্ট্র্যাপ স্লাইডার বানানো দেখাবো নাকি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া দেখাবো, কোনটা? ব্যাকগ্রাউন্ড ইমেজ ভাই। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া, তাই না? এইটা। আচ্ছা, নিচে আমরা এখানে একটা স্লাইডার বানাবো, সমস্যা নাই। এই স্লাইডারটা বানাবো এবং এটা আগে দেখাই। আপনাদের ফন্ট ইউজ করা দেখাইছি আমার ওয়েবসাইটে কিভাবে আমি ফন্ট ইউজ করতে পারি। জি ভাই, গুগল থেকে দেখাইছিলেন। গুগল থেকে, হ্যাঁ। সো ওইটাও দেখাবো আরেকবার এবং একটা ক্যারোসেল দেওয়া দেখাবো। দেন সামনের দিন থেকে আমরা কিন্তু লাইভ প্রজেক্টে যাব। সবাই এইটুকু প্র্যাকটিস করবেন, সামনের দিন থেকে কিন্তু লাইভ প্রজেক্টে যাব। কিন্তু মিস হয়ে যাবে। ওকে, div class container, then div class row, div class column md 12। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা বিষয় আছে যেটা একটু মাথায় রাখতে হবে, যে এইখানে আমি একটা নিলাম div class main slider। এখন এখানে কয়েক ভাবে কাজ করা যাইতে পারে। তো কোনটা? +7 +7 জিনিস নেক্সট যাচ্ছে। div class slider text, দুইটা div নিলাম। ওটা কেন নিলাম, ওইটার কাজ কি পরে বলতেছি। এটা যদি না নেন তাও কিন্তু হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একটা বাদ দেই কারণ পেজ লাগে যাবে অনেকের। ইমেজ চেঞ্জ করার ক্ষেত্রে ওই ডিপটা লাগবে, ওটা নিলাম না, শুধু এটা নিলাম। এই পর্যন্ত তো সবাই বুঝছি, তাই না? জি ভাই। মিম, ফাতেমা আক্তার মিম, নুসরাত জাহান মিম। জি ভাই বুঝছি। আস্তে বলতেছেন কেন? বুঝছি, জোরে বলেন। বুঝছি। ঠিক আছে। আচ্ছা, এখানে এখন এই লেখাগুলো দিতে হবে, মানে কি সেন্ডস ফর হিম এন্ড হার। আচ্ছা, এটা আমি আমার ইচ্ছা মতো আমি এই স্ত্রীতে দিলাম, সেন্ডস ফর হিম এন্ড হার। এরপর কি টপ পারফিউম এন্ড, আচ্ছা লেখাটা লিখে মানে কপি করে আনি। আচ্ছা, এটা স্ত্রীতে দিয়েছি, এখন একটা H1 দিব এর নিচে। লেখাটা দিয়ে দিলাম। সো এই লেখাটা কিন্তু আমার যেভাবে আছে ওইভাবে আসবে না। এখানে একটা জিনিস করতে হবে কি, যে এন্ড এর পরে একটা বিআর ট্যাগ দিতে হবে, ব্রেক। এটা সিঙ্গেল ট্যাগ, এটার কোনো ইনট্যাগ নাই, তবেই কিন্তু ওইখানে ব্রেক দিয়ে আসবে। ক্লিয়ার? টপ পারফিউম এবং এন্ড এর পরে একটা করে ব্রেক দিলাম, কারণ তাহলেই ওখানে ভেঙে ভেঙে দ্বিতীয় লাইনে আসবে। আচ্ছা, এই কাজটা সিএসএস দিয়ে করা যায় না ভাই? এইটা মানে এই সেম কাজ, মানে ব্রেক দেওয়ার কাজটা কি সিএসএস সিএসএস দিয়ে করা যায়, কিন্তু সেখানে আপনার হাইট উইট করে ভাঙায় নিয়ে আসতে হবে, কিন্তু ওটা খুবই ঝামেলা। আর এখানে আপনি জাস্ট খালি বিআর ট্যাগ দিবেন, তারপরে আপনার মতো স্টাইলাইজ করবেন। ওটাও দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, এখানে আমি একটা প্যারাগ্রাফ দিলাম, এখানে একটা ব্রেক ট্যাগ দিলাম। শেষ। এটা ডিজাইন করা, আমার এই কন্টেইনারের কাজ কিন্তু শেষ। আচ্ছা, এইটুকু ডিজাইন করব নাকি পরের মার্কআপটাও করে নেব? এইটুকু আগে করেন, আর ওইখান থেকে একটু মিলাই দিবেন ওইখানে কি কি আছে, এখানে কি করলেন। কোথায়? আমরা কি শুধু এই যে স্লাইডারের যে এরিয়া, এখানে শুধু টেক্সটটাই করেছি। হ্যাঁ, শুধু টেক্সটটাই করেছি, ছবি এখনো আনি নাই। না। আচ্ছা, এটা মার্কআপ করব নাকি এটা ডিজাইন করব আগে? ডিজাইনটা আগে করে নেন ভাই, ডিজাইনটা আগে করি, ডিজাইন করার পর আবার মার্কআপ। আচ্ছা ঠিক আছে, এইটুকু আমাদের হয়েছে, তাই না? এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব। এখানে কি আছে আমাদের? স্লাইডার টেক্সট, এটা আমাদের ডিভ। এটা আমি কপি করলাম, দেন এখানে কল করলাম,
ভালো করে দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল দিয়ে আপনাকে ইমেজটা দিতে হবে। ইমেজের নাম কি আমি সেটাই তো জানি না। header fragrance.jpg এটা। সো এইটার কিছু ডিফল্ট প্রপার্টি এবং ভ্যালু আছে, এগুলো দিতে হবে। ব্যাকগ্রাউন্ড, রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার। তাই এখানে কভার দিলে কি হয়, পুরো কন্টেইনারের এরিয়াটা জুড়ে থাকে? পুরো কন্টেইনারের এরিয়াটা জুড়েই থাকে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা হাইট দিয়ে দিতে পারি, যেমনটা এটা কত উইডথটা তো ঠিক করলাম, কভার করলাম, আমি হাইট দিয়ে দিলাম 600 পিক্সেল। এটা আরো অন্যভাবে করা যায়, আপাতত এটা শিখুন। এখন কি করলাম আমরা, এখন ইমেজটা চলে আসছে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তো এখন এই লেখাটাকে আমরা একটু কালার করতে চাইলে পারবো না? হ্যাঁ ভাই। আর রাইটে নিয়ে যাওয়ার জন্য ফ্লোট রাইট করলে, হ্যাঁ ফ্লোট রে। আচ্ছা, লেখাটাকে তো ডান সাইডে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে কি আছে, স্লাইডার টেক্সট। স্লাইডার টেক্সটকে আমি কি করলাম, ফ্লোট করলাম, ফ্লোট রাইট। আচ্ছা, ফ্লোট রাইট করলে এখানে ঝামেলা হইতেছে। ও আচ্ছা, পুরো লেখার জন্য যে একটা আছে, এইটাকে দিতে হবে স্লাইডার টেক্সট। এটার মধ্যে কি কি আছে, স্লাইডার টেক্সট H3। এবার ঠিক আছে, ওইটা গেছে। আচ্ছা, এইটাতে একবারে দেই, দেন আরেকটা ভাবে দেওয়া যেতে পারে, দেন স্লাইডার টেক্সট। সবগুলোকে আমি একসাথে ধরতেছি, একটু ভালো করে খেয়াল করেন, আমি আবার ওখানে নিয়ে যা বুঝে দিচ্ছি। H1। আচ্ছা, এখানে একটা কমা দিতে হবে, সমস্যা নাই, আমি আবার বুঝে দিব। H1। ভাই বুঝতে পারছি। আচ্ছা, সব টেক্সটগুলো একবারে। হ্যাঁ, স্লাইডার টেক্সট H1 এর পর কি আছে, একটা P আছে। এখন দেখেন সবগুলো আসছে, তাই না? আচ্ছা, এটা ফ্লোট রাইট করলাম। এবার একটু ফন্ট ওয়েট দেই, ফন্ট ওয়েট, কারণ ওর মধ্যে যতগুলা টেক্সট আছে সবগুলাকে আমি একই রকম স্টাইল দিব। সেই জন্য কি করলাম, প্রথমে স্লাইডার টেক্সট H3 কে ধরলাম, দেন কোমা দিয়ে আবার স্লাইডার টেক্সট H1 কে ধরলাম, দেন আবার কোমা দিয়ে স্লাইডার টেক্সট P কে ধরলাম। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। ঠিক আছে, এটাকে ফন্ট ফ্লোট রাইট না করে আমি টেক্সট অ্যালাইন রাইট যদি করি, টেক্সট অ্যালাইন রাইট, হ্যাঁ এটা হবে। টেক্সট অ্যালাইন রাইট যদি করি তাহলে কি হয় একটু দেখি। আচ্ছা, আর কিছু দিতে হবে না, আর কিছু দিতে হবে না। ও কালার, কালার সাদা হয়েছে। ভাই রেকর্ড পারমিশনটা একটু দিয়ে না। আহা, মশিউর রহমান, আপনি কোথায় ছিলেন? আপনাকে তো অনেকক্ষণ থেকে খুঁজছি। কারেন্ট গেছে বললাম তো। মশিউর রহমান কই, কথা বলেন। জি ভাই। এখন সাইডে আসছে? হ্যাঁ ভাই আসছে। আচ্ছা, এখন আমার সবগুলা কিন্তু একটা ডিগ্রির মধ্যেই ধরা আছে, তাই না? আমি চাই যে সবগুলাকে একসাথে স্টাইল দিব, পারবো না? হ্যাঁ ভাই পারবো। সবাই কথা বলেন। যে অটো প্যাডিংটা যেটা নিচ্ছে আর কি, এই প্যাডিংটা কি সরানোর কি ইয়ে নাই? অটো প্যাডিং বলতে কোনটাতে অটো প্যাডিং নিচ্ছে বলেন তো? একটা আপনি ইউকে কভার করেন ইমেজটাই, এখানে যদি দেই মার্জিন রাইট 15 পিক্সেল, দেখেন সরে আসছে। কতটুকু সরাবেন, সরান। আমি এখানে দিলাম প্যাডিং 25 পিক্সেল, দেখেন লাইনগুলো ডিসটেন্স বাড়ছে, 20 পিক্সেল দিলাম, বাড়ছে? জি ভাই। আচ্ছা, এটাই আবার কপি করলাম,
এখানে একটু ভালো করে খেয়াল করেন যে আমার যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাগ, আমি যদি এইভাবে দেই তাহলে কি হলো, একবারে ডাইরেক্ট নেস্টেড করা হলো। এরকম অবশ্যই হবে, আপনি দেখবেন যে একই টেমপ্লেটে কয়েক রকম মানে কয়েকটা জায়গায় একই রকম ডিজাইন আছে। সো সবগুলোর জন্য কি আলাদা প্রপার্টি আলাদা ভ্যালু লিখবেন? না। দেখলেন যে মেন মেনু ইউএল লিখছি, এখানে লিস্ট স্টাইল নান আছে, আরেকটা জায়গায় একটা ইউএল দিয়েছি, সেইখানেও লিস্ট স্টাইল আমার নান করতে হবে। সো এখানে যদি আপনি কমা দিয়ে লিখে দেন যে ডট সাপোজ উইজেট মেনু, এইখানেও আমার লিস্ট স্টাইল নান লাগবে, ঠিক আছে? তাহলে কিন্তু এটা ওইখানে হয়ে গেল ইউজেট নো ইউএল, এটাতেও আমার লিস্ট স্টাইল নান লাগবে। সো এই কাজটাই আমি এখানে করলাম যে ওখানে যতগুলো লেখা আছে সবগুলাকে আমি নেস্টেড করে বললাম যে এগুলাতে ফন্ট সাইজ টেক্সট লাইন দাও, ফন্ট ওয়েট দাও, কালার দাও, মার্জিন এবং প্যাডিং দাও। ক্লিয়ার? টেক্সট লাইন দিলে কি হয়? টেক্সট লাইন সেন্টার করি না আমরা, সেটাই রাইট করলাম, সেন্টার না করলে রাইট করলাম। এটা যদি সেন্টার করি কি হয় দেখেন, সেন্টার গুলো মাস্ক। আচ্ছা ভাই, টেক্সট এলাইনের জায়গায় তো ফ্লোটও ইউজ করা যায়। ফ্লোট ইউজ করলে আপনার ফ্লোট করলে শুরু হবে কোথা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? ফ্লোট আর টেক্সট লাইনের ভিতরে পার্থক্যটা কি ভাই? বলতেছি, ফ্লোট করলে একটা এলিমেন্ট আপনার কোন দিক থেকে শুরু হইতেছে, কোন দিক থেকে শুরু হইতেছে, ক্লিয়ার? মানে কি আমার ফ্লোটিংটা হবে লেফট থেকে নাকি রাইট থেকে, ফ্লোটিং হচ্ছে। আর টেক্সট লাইন যে যেখানে আছে যেভাবেই আছে সেটাকে লেফটে রাইটে ডানে বামে দিয়ে দাও বা মাঝখানে দিয়ে দাও। ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, ফ্লোটে মনে সেন্টার করা যায় না। না, ফ্লোটে লেফট রাইট করা যায়। আর আপনার যেটা টেক্সট লাইন সেটাকে যে পজিশনে আছে তাকে শুধু তুমি সেন্টারে করে দাও। আচ্ছা আমি কাউকে দেখলাম, সুইট আহমেদ। সুইট ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুইট ভাই হচ্ছে আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর, সে আমাদের ক্লাসে আজকে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু স্ক্রিন শেয়ারটা স্টপ দেন দেখি একটু ছাত্রছাত্রীদের সঙ্গে ফোন থেকে। মশিউর রহমান করতেছে না? জি ভাই করতেছি। মশিউর রহমান করতেছে, ও দিয়ে দিবে। getbootstrap.com এ যাবেন। ভেরি গুড। getbootstrap.com getbootstrap.com এ যাবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে কমপ্লাইট CSS এন্ড JS, ঠিক আছে? জি শোনা যাচ্ছে? জি। এইখান থেকে ডাউনলোডে ক্লিক করব। জি। ডাউনলোডে ক্লিক করলে একটা ফোল্ডার ডাউনলোড হবে। কোনটা, সোর্স ফাইল না উপরের ডাউনলোড? কমপ্লিট CSS এন্ড JS, আমাদের এত কিছু লাগবে না, পরে যেগুলো লাগবে সেগুলো নেব। এই যেটা সোর্স ফাইল না, কমপ্লাইট CSS এন্ড JS এর নিচে যেটা আছে ডাউনলোড, ওইখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেন আমাদের এটা একটা ফোল্ডার ডাউনলোড হবে, সেই ফোল্ডারটা আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে আনজিপ করব, ঠিক আছে? জি ভাই। এই যে আনজিপ করলাম, করে এই ফোল্ডারের মধ্যে দেখেন একটা ফোল্ডার আছে CSS এবং একটা ফোল্ডার আছে JS। CSS এ অনেকগুলো CSS আছে, এগুলো একটাও রাখবো না আমরা, শুধু বুটস্ট্র্যাপ CSS টা রাখবো। ক্লিয়ার? জি ভাই। JS এ অনেকগুলো JS আছে, এগুলো একটাও রাখবো না, শুধু বুটস্ট্র্যাপ JS টা রাখবো, ঠিক আছে? জি ভাই। আচ্ছা আমাদের কোর jQuery তো আছে, কোর jQuery কিন্তু লাগবে, কোর jQuery.js এটা কিন্তু লাগবে। দেন বুটস্ট্র্যাপ JS এবং বুটস্ট্র্যাপ CSS এই দুটো ফাইল কল করে দিব, এবং কোর jQuery টা সেম অ্যাজ লাইক দ্যাট, এরকম বুটস্ট্র্যাপ CSS দেন jQuery বুটস্ট্র্যাপ JS। ক্লিয়ার? জি জি ভাই। ঠিক আছে, ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? না ভাই। এনি কাইন্ড অফ প্রবলেম জিজ্ঞেস করতে পারেন। আমি কি এতটুকুই মিস করেছিলাম সকালে? এতটুকুই, আর কিছু না। আচ্ছা ঠিক আছে ভাই, একটু শর্টকাটগুলো দেখানোর কথা ছিল। আচ্ছা শর্টকাট না, আচ্ছা আজকে আর না ভাই। আচ্ছা শর্টকাটটা দেখে দিই, এটা নিয়ে অনেকের আফসোস আছে। ভাই আমি শর্টকাটের একটা লিংক দিয়ে দিছি, যার যত হাজার শর্টকাট লাগে ওখানে পেয়ে যাবে। আচ্ছা সো এইটা হইতেছে একটা এক্সটেনশন, এটার নাম হচ্ছে ইমেট, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইমেট। ফাইল থেকে এক্সটেনশন ম্যানেজারে গিয়ে এখান থেকে যদি আপনি ইমেটটা ডাউনলোড দেন তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এটা কি ব্র্যাকেটে হবে? হ্যাঁ ব্র্যাকেটে, শুধু ব্র্যাকেটে। কোথায় ভাই আরেকটু এটা রাখছি। ফাইল থেকে এক্সটেনশন ম্যানেজার, এখানে গিয়ে সার্চ দিবেন ইমেট লিখে,
ওকে বানানটা কি ভাইয়া? EMMET ইমেট সরি ইমেট এই যে এটা আমার ইনস্টল করা আছে ইনস্টলড দেন আপনার যেটা দরকার সেটা লিখে আপনি ট্যাব চাপবেন ট্যাবেই সব আসবে অন্য কিছুতে না ইন্টার কিছু না ঠিক আছে আপনি যদি ডিভ ক্লাস কন্টেইনার লিখে যদি ট্যাব দেন তাহলে ডিভ ক্লাস কন্টেইনার হয়ে যাবে ঠিক আছে এখনই দেখছি জি ভাই বুঝতে পারছি লিংক লিখে যদি ট্যাবে দেন বাকিটা হয়ে যাবে আবার যদি আর কি আছে এ লিখে ট্যাব দেন বাকিটা হয়ে যাবে সবগুলাই HTML5 লিখে কি জানি করেছিলেন হ্যাঁ HTML5 লিখে HTML কোলন দিয়ে 5 লিখে ট্যাব দিলে বাকিটা চলে আসবে 5 কেন ভাই 5 টা এটা ভার্সন এটা 5 ভার্সন চলতেছে এখন সেইটা জি HTML5 ভার্সন হ্যাঁ 5 ভার্সন HTML কোলন দিয়ে 5 লিখে ট্যাব দিবেন বাকিটা চলে আসবে ক্লিয়ার জি জি ভাই ইমেজটা কিন্তু ডাউনলোড থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আসবে না এটা একটা ডাউনলোড হচ্ছে না হ্যাঁ বলেন ভাই এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে ট্যাব চিহ্ন দিলেও তো এটা ডাইরেক্ট এসে পড়ে হ্যাঁ তাও হবে ভাই আমার কেন ডাউনলোড হচ্ছে না বারবার ফেল দেখাচ্ছে কেন বুঝছি না তো এই যে এক্সক্লেমেটরি চিহ্ন দিলেও আসে আপনার ভাই শর্টকাট ইউজ করা দেখে আমি বসে বসে একটা শর্টকাট বের করছি এই শর্টকাট না বের করে যদি আপনি একটা কোড প্র্যাকটিস করতেন আরো বেশি ভালো লাগতো ইজি হয় অনেক তাড়াতাড়ি কাজ করতে পারি যেটা লিখে ট্যাব দেন কিছু না কিছু আসবে HTML এর সাথে ভাই যে হচ্ছে বেশি ঘাটাঘাটি করবে সেই হচ্ছে অনেক কিছু জানতে পারবে হ্যাঁ এটা আমি একটা হাজিরা খাতা ওপেন করি জি ভাই প্রেজেন্টটা নিয়ে নিন তো আগে আপনাদের এগুলো কিন্তু সব ফাঁকা ঠিক আছে এগুলো কিন্তু একটাও আপলোড হয়নি এগুলো সব ফাঁকা এগুলো সব আপলোড করতে হবে আমাকে বসে বসে এই স্ক্রিন শেয়ার দেন প্রেজেন্ট শিটটা দেখি শেয়ার দেওয়া আছে নাম আছে 60 জনের মতো 22 নম্বর এই সে মিজানুর রহমান কই 22 নম্বর এমডি মিজানুর ভাই আমার নাম কই সবার নাম আছে অরুণ ভাই আপনাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে আচ্ছা আমি তো এটা ভাই 20 নম্বরে প্রেজেন্টে দেন আমি তো এটা খুঁজে পাই না আমার সমস্যা তো এটাই এই নামের সাথে আমার ডেট মিলে না এটা আমি কিভাবে মিলাবো কেউ জানেন নাকি এক্সেল এক্সপার্ট কেউ আছে নাকি কেউ কি করতে হবে ভাইয়া এই দেখেন নাম দেখতে দেখতে এবার ডেট 10 চলে গেছে ওটা আমি কিভাবে আনবো উপর থেকে কার্সরগুলো ডাবল ক্লিক করলে একটু ছোট হয়ে আসবে বুঝি না মানে আপনি এই ঘরগুলো একটু ছোট করবেন ভাইয়া ডে 10 টাকে ফ্রিজ করতে হবে কিভাবে ফ্রিজ করব ডান দিয়ে বাম দিকে নিয়ে আসতে পারেন কি করতে হবে ওইটা আগে বুঝি আপনি বাম দিকে নিয়ে আসে ওখানে প্রেজেন্ট করে সেটা তো করা যাবে বাম দিকে ধরে টানে নিয়ে এসে আবার ওখানে গিয়ে রাখতে হবে আচ্ছা সেটাই করি ডে 10 কে এখানে নিয়ে আসলাম আচ্ছা মাসুম বিল্লাহ আছে না জি ভাই আছে সুমাইয়া চৌধুরী তো গেছে ফাতেমা আক্তার মিম ডে 1 এর আগে ডে 10 ওটাই করলাম এতক্ষণ কন্ট্রোল জেতে টিপ দিলে কাজ হয় না এগুলো তো তাহলে আগের কাজগুলো আইসা পড়ে আচ্ছা থাক সমস্যা নাই এটা আমি টানা আবার ওখানে রাখবো ফাতেমা আক্তার মিম আছে ছিল ভাই আর কারণ আচ্ছা শাকিলুর রহমান ভাই জয় নাই আজকে সাইদুল ইসলাম নাই ভাই ওই যে জয় বলে গেছিল ভাই জয় ভাই কি জানি ছিল আপনার বাপি ভাই হ্যাঁ আমার তো একটু সমস্যা ছিল 4 দিন আমার তো মিস আমার 2 দিন মিস ছিল কিন্তু 4 দিন আমার কারেন্ট ছিল না সেজন্য 2 দিন করতে পারিনি আপনি ভাই জয় ভাই বলছে ইন্টারভিউ দিতে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে বলছে যখন প্রেজেন্ট দিলাম আচ্ছা রিয়াজুল ইসলাম আসি ভাই শোভা কুমার মন্ডল নাই ফজলুর রহমান আছে ছিল তো হ্যাঁ আমির হামজা সোহাগ মিয়া এগুলা তাই
দেন মশিউর রহমান আসি ভাইয়া। কামাল আহমেদ, আসাদুজ্জামান মুসা এগুলো নাই। হোসাইন আলী আমি আছি ভাইয়া। দেন রাকিব হাসান, হোসাইন, মিজানুর রহমান, আজিজুল হক। আজিজুল হক আছে? আজকে আসে নাই। হুমায়ুন কবির নাই। কোহিনুর আক্তার আছে? ভাইয়া ফাতেমা আক্তার মিম একটু দিয়ে দিন। হ্যাঁ দিয়েছি। ঠিক আছে আচ্ছা আচ্ছা, রাসেল এসকে নাই। দেন দেখি কারো লিখতে নাই আজিজুল ইসলাম দুইটা, আজিজুল ইসলাম নাই। এতে শ্যামল হক সিয়াম নাই। আছে এতে শ্যামল হক? নাই। সুমন সরকারকে দেখলাম একটু আগে। আছি। রেদওয়ান আহমেদ আছে? নাই। হাবিবুর রহমান ফাহিম আছে? আজকে অনেকেই আসে নাই। সবুজ বড়ুয়া বলে গেছে। শাহজালাল, মুর্শিদা পারভিন, এতগুলো নাম কি জন্য দিছে? রাজ আলী শেখ, শাকিল, রুবাই রহমান, মিথুন কুমার। কি ভাই? দেন সেজানাল মাহমুদ নাই। ওমর ফারুক আছে? নাই। মোজাম্মেল ওনার হোসেন, কথা শুনতে পায় না ওমর ফারুক। মোজাম্মেল হোসেন আছে। আলিম খান আছে। সাদমান সাজিদ আছি ভাই। আচ্ছা, মাহফুজুর রহমান আছে? ছিল তো। ছিল? জি স্ক্রিন শেয়ার করছি। মাফিদুর রহমান, মাফিদুর রহমান নাই। মায়েদা নুসরাত তাসিন, শাহাদাত হোসেন, জি ভাই আছি। দেলোয়ার হোসেন সজল নাই। আল ইমরান, জি ভাই আছি। আব্দুর রহমান নাই। নুসরাত জাহান মিম আছে? জি ভাই আছি। আচ্ছা, তানজিম আহমেদ নাই। আছি ভাই। তানজিম ইসলাম আছে? তানজিম আহমেদ রাফি। আশরাফুল ইসলাম, এটা কি? শরীফুল ইসলাম কি প্রেজেন্ট হয়ে গেছে কেন? ভাই আমার নাম নামে প্রেজেন্ট দিয়ে দিয়েছেন। আশরাফুল ইসলাম নাই। রাফি, তানজিম আহমেদ রাফি ছিল তো? জি ভাই আছি ভাই। আচ্ছা আছি আছি। আচ্ছা, আশরাফুল ইসলাম, নিচে সবাই আছে ভাই, নিচে সবাই আছে, দিয়ে দেন। আশরাফুল পরশ ছিল তো? ভাই আমি নাই। ইসলাম নাই বড়। ওটা তো আমি ভাই। আমার জুম থেকে ওই লাস্টে আমার নিকনেমটা যাচ্ছে না কেন সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24 জনকে দেওয়া হয়েছে। এটা এখন টেনে নিয়ে যেতে আচ্ছা হবে। ভাই, জুমের লাস্টে যে নিকনেম আছে এটা কেমনে সরানো যায় কেউ জানেন ভাই? আপনি আমার মিটিং এ ঢোকার সময় ওটা সরাইতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এটা আবার সরাবো কিভাবে? এইভাবে। হ্যাঁ আপনি ভাই জি একটা হেল্প করতে পারি। বলেন। ভাইয়া আমার প্রেজেন্টটা দিয়েন। কে? মায়েদা নুসরাত? নেট চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ, মায়েদা নুসরাত দিয়েছি। হ্যাঁ, আমার মাথায় থাকলে আমি দিয়ে দিই। হ্যাঁ, হুমায়ুন টিপু ভাই বলছে ওনার আজকে ফাইনাল ল্যাব, ওনারটা অ্যাসাইনমেন্ট, ওনারটা ক্লাস করতে পারবেন অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, কালকে বলে যে আমি কালকে ইয়ে করে দেবো। হুমায়ুন টিপু আসছে, হুমায়ুন টিপু। স্যার আমি কেবলই আসলাম আর কি। আচ্ছা ঠিক আছে, 3-4 মিনিট হইছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আসছেন, ভালো করছেন, খুবই ভালো লাগছে দেখা। আপনারা যে আসেন, আপনাদের যে একটা ভালোবাসা, এটাই আমাকে মুগ্ধ করে সব সময়। হ্যাঁ বাপি ভাই, হ্যাঁ বলেন। এক্সেল নিয়ে একটু হেল্প করতে পারি। সেটা হচ্ছে শর্টকাট টেকনিকে আপনি কলামগুলোকে একটু ছোট করে দিবেন। আচ্ছা, তাহলে ডান সাইডে যেগুলো আছে সেগুলো সামনে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে আমি আর আপনি এটা নিয়ে ডিসকাস করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, মনে করে দিন আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো আজকে 1:02 বেজে গেছে, আমার অনেকগুলো কাজ বাকি, দেন আবার আমার ক্লাস। ঠিক আছে ভাই রান্না করবেন না?